তো আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশন। আমরা অলরেডি ইন্ট্রোডাকশন করে নিয়েছি এবং হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড মডুলেশন করে নিয়েছি। আমরা এখন করতে যাচ্ছি অ্যাঙ্গেল মডুলেশন, মানে এই পার্টটা যেখানে আমরা অ্যাঙ্গেল মডুলেশন যেটা দুটো পার্ট, একটা হচ্ছে এফএম একটা পিএম, এবং সেটার আমরা বেসিক্স সম্পর্কে জানবো এবং কিভাবে এফএম এবং পিএম জেনারেট করে, ন্যানো ব্যান্ড, ওয়াইড ব্যান্ড এন্ড হচ্ছে ডিমডুলেশন অফ এফএম পিএম, এগুলা কনসেপ্ট আমরা আজকের এই লেকচারে দেখবো। আশা করি ১ ঘন্টার মধ্যে হয়ে যাবে। চেষ্টা করব। দেখা যাক। তো সর্বপ্রথমে যেটা আমাদের ডিসকাস করতে হবে সেটা হচ্ছে অ্যাঙ্গেল মডুলেশনটা কি? ঠিক আছে? অ্যাঙ্গেল মডুলেশন হচ্ছে নন লিনিয়ার মডুলেশন, যেটা হচ্ছে ২ টা পার্টে আমি বলেছিলাম, ফ্রিকোয়েন্সি মডুলেশন অ্যান্ড ফেজ মডুলেশন। তো অ্যাকচুয়ালি তুমি ভিজুয়ালাইজ করতে যাও, আমার যে কেরিয়ার সিগন্যাল থাকে সেটা কি থাকে? এসি, আ কস, ওমেগা, সিটি প্লাস হচ্ছে ফাই, যদি আমি একটা ফেজ অ্যাঙ্গেল ধরি। তাহলে অ্যামপ্লিটিউড মডুলেশনে আমরা কি দেখেছিলাম? অ্যামপ্লিটিউড মডুলেশনে দেখেছিলাম যে আমরা এই পার্টটা নিয়ে আমরা কাজ করেছিলাম এএম এ। মানে এই পার্টটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে সেটা কি হবে? অ্যামপ্লিটিউড মডুলেশন হবে। এবার যদি আমি বলেছিলাম যে এবার যদি আমরা এই পার্টটাকে চেঞ্জ করি, মানে এই পার্টটা মানে এই পুরো অ্যাঙ্গেল পার্টটা চেঞ্জ করি, তাহলে সেটা হয়ে যাবে আমাদের অ্যাঙ্গেল মডুলেশন। এবার অ্যাঙ্গেলের আবার ২ টো পার্ট। একটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে ওমেগা সি, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মানে হচ্ছে ওমেগা সি, কারণ ফ্রিকোয়েন্সি এফ। তো ওমেগা ইকুয়াল টু 2 পাই এফ। তাহলে এটা আমাকে চেঞ্জ করলে, ওমেগা চেঞ্জ করলে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করলে আমার ওমেগা চেঞ্জ হবে। মানে আমার মোট কথা এই অ্যাঙ্গেলটা আমার চেঞ্জ হবে। আর তাহলে এইখান থেকে এইখান থেকে যদি আমি এই পার্টটা আমি কিছু চেঞ্জ করি, মানে ওমেগা পার্টটা, ফ্রিকোয়েন্সি পার্ট চেঞ্জ করি, তাহলে সেটা হবে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন। আর যদি আমি ফেজ চেঞ্জ করি, তাও তো আমার অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। যদি ফেজ চেঞ্জ করি তাহলে সেই ক্ষেত্রে হবে আমাদের ফেজ মডুলেশন। তো এখন আমরা এই পুরো পার্টটা আমরা দেখব যে ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্যা এবার কালিটা চেঞ্জ করে নিই। তো frequency modulation is the frequency of the carrier is varied according to the instantaneous value of message signal. তো মেসেজ সিগন্যালের ভ্যালুর উপরে ডিপেন্ড করে যদি আমরা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ করে দেই, তাহলে সেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন হয়ে যাবে। আর সেম ভাবে যদি ফেজ অ্যাঙ্গেল অফ দ্য ক্যারিয়ার ইজ ভ্যারিড অ্যাকর্ডিং টু ইনস্টান্টেনিয়াস ভ্যালু অফ মেসেজ সিগন্যাল, দেন দ্যাট উইল বি ফেজ মডুলেশন। ওকে। এখন রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি এন্ড ফেজ কি? তো ফ্রিকোয়েন্সি আর ফেজকে যদি আমরা একে অপরের সাথে রিলেশন করি, সেটা আমরা পাবো হচ্ছে ওমেগা ইকুয়াল টু ডি ফাই বাই ডিটি। তো এটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সির সাথে ফেজের রিলেশন। ঠিক আছে? তো এই যে অ্যাঙ্গেল মডুলেশন আমরা প্রসেসটা করছি, এই প্রসেসটা আমরা কি করছি? এই প্রসেসটায় আমরা অ্যাঙ্গেল ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার অথবা দ্য দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার আমরা চেঞ্জ করছি। কিসের বেসিসে চেঞ্জ করছি? আমরা করছি হলো ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ মেসেজ সিগন্যাল। মানে মেসেজ সিগন্যালের তাৎক্ষণিক ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা সেটাকে চেঞ্জ করছি। while keeping the amplitude of the carrier constant, মানে আমরা অ্যামপ্লিটিউড কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। মানে এম মডুলেশনে আমরা কি করছিলাম যে ফেজ এন্ড অ্যাঙ্গেল কে আমরা, মানে ফেজ আর ফ্রিকোয়েন্সি কে আমরা কনস্ট্যান্ট রেখে অ্যামপ্লিটিউড চেঞ্জ করছিলাম। এটাতে আমরা উল্টা করছি। অ্যামপ্লিটিউডটাকে কনস্ট্যান্ট রেখে আমরা ইনস্ট্যান্টেনিয়াস মেসেজ ভ্যালুর উপরে বেস করে, মানে অ্যাকর্ডিং টু দ্যাট উই আর চেঞ্জিং দ্য ফেজ অ্যাঙ্গেল অর দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্যারিয়ার। নাও দ্য কেরিয়ার, এখন এখান থেকে আমরা এটাই বলছিলাম যে কেরিয়ার ফ্রিকোয়েন্সি যদি আমরা এ কস ওমেগা সিটি প্লাস ফাই বা থিটা যাই বলো তুমি, ফেজ অ্যাঙ্গেল হয়, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে কেরিয়ার ফেজ ইজ, যেটা কেরিয়ার ফেজ আছে সেটা হচ্ছে, কেরিয়ার যে অ্যাকচুয়াল ফেজ সেটা হলো ফাই ইকুয়াল টু ওমেগা সিটি প্লাস থিটা। এখানে আমরা ফেজ আমার যেটা চেঞ্জ হচ্ছে সেটা আমরা বার করতে পারি, এবং সিটি ইকুয়াল টু এ কস ফাই। ঠিক আছে? আমরা এখন যে স্টেপে যাবো সেটা হলো ফ্রিকোয়েন্সি মডুলেশন। ফ্রিকোয়েন্সি মডুলেশন কি বললাম? ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে ইফ উই চেঞ্জ দ্য ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ মেসেজ সিগন্যাল, দেন ইট ইজ দ্য ফ্রিকোয়েন্সি মডুলেশন। Where the omega I, মানে instantaneous value of frequency is depending upon xt, means the instantaneous value of message signal. দেন এখন যদি এটাকে তুমি প্রপোর্শনালটা সরিয়ে দাও, তাহলে আমরা বলতে পারি ওমেগা আই ইকুয়াল টু ওমেগা সি প্লাস কে এফ এক্স টি। এখানে এই কে এফটা কি জিনিস? কে এফটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি, যেটা হার্টস প্লাস ভোল্ট, হার্টস পার ভোল্ট। এটা তো মনে হয় পরীক্ষায় আসে যে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি এর এককটা কি, মানে ইউনিটটা কি? হার্টস পার ভোল্ট। দেন এখন আমরা এখানে ইনস্ট্যান্টেনিয়াস ফেজ যদি বার করতে চাই, তাহলে এইখানে আমরা অ্যাঙ্গেল পেলাম। অ্যাঙ্গেল থেকে আমার ফেজ যদি বার করি তাহলে কি আসবে?
এই মানে ফ্রিকোয়েন্সি পেলাম, ফ্রিকোয়েন্সি থেকে যদি আমি অ্যাঙ্গেল ফেজ বার করতে চাই তাহলে কি করতে হবে? জাস্ট এটাকে ইন্টিগ্রেশন করে দিতে হবে কার বেসিসে 0 টু t। তাহলে এখানে ইনস্ট্যান্টেনিয়াস যদি আমার ফেজ দরকার তাহলে আমরা এটাকে ইন্টিগ্রেশন করব 0 টু t dt, তাহলে আমরা পেয়ে যাব। এখানে আমার এই ভ্যালুটাকে আমরা এখানে ইনপুট করছি। ইনপুট করে এখন যদি আমরা ইন্টিগ্রেশনটা ভেতরে দিই তাহলে এখানে যদি ওমেগা সি কনস্ট্যান্ট, ওমেগা সি তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা তো চেঞ্জ হবে না। তাহলে এখানে যদি dt আসবে তাহলে ইন্টিগ্রেশন 0 টু t ওমেগা সি dt, তাহলে ওমেগা dt থেকে এখানে t আসলো। এই পার্টটাতে ইন্টিগ্রেশনটা আমার রেখে থেকে গেল, কারণ এটা আমরা অ্যাকচুয়ালি এটা ভ্যালুটা জানি না, আর এক্স টি ভ্যালু আমি অ্যাকচুয়াল কম্পোনেন্ট আমি এখনো জানি না। তো সেখানে এটা আমাদের এখানে এইভাবে ইকুয়েশনটা কিন্তু আমার আসছে। ঠিক আছে? এখানে আমার এই ইনস্ট্যান্টেনিয়াস ফেজের ভ্যালুটা, ইনস্ট্যান্টেনিয়াস যে আমার ফেজের ভ্যালুটা সেটা আমার কিভাবে আসছে? এইভাবে এটা আমার আসছে। এবার দেয়ারফর যদি এফএম সিগন্যাল ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, তো এফএম সিগন্যাল আমরা কিভাবে দেখলে এক্সপ্রেস করতে পারি? এফএম সিগন্যালকে আমরা এক্সপ্রেস করতে পারি যে এ কস ইনস্ট্যান্টেনিয়াস যে আমার ফেজ আছে সেটার সাথে এ কস ফাই আই টি। এই ফাই এর মধ্যে আমরা এই ভ্যালুটা যদি এড করে দিই তাহলে আমাদের এখানে পুরো যে এফএম সিগন্যালের সিকোয়েন্স বাড়িয়ে গেল। সেটা কি? এ কস ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টিগ্রেশন 0 টু টি আর এক্স টি ডিটি। এই হলো কেএফ, আর এখানে হচ্ছে কেএফটা হলো ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি। তো একইভাবে যদি আমরা ফেজ মডুলেশনটা চিন্তা ভাবনা, তাহলে সেম প্রসেস, সেম একই প্রসেস তুমি যদি রিপিট করো তাহলে তুমি এই ইকুয়েশনটা হবে। ওইখানে কেএফ ছিল, এখানে ওখানে কেএফ ছিল, এখানে কেপি হবে। আর আরেকটা যেটা পার্থক্য, আগেরটা এখানে কি রেখেছিল? এক্সটি ছিল, ইন্টিগ্রেশন অফ এক্সটি ছিল। এবার এই ইন্টিগ্রেশন এক্সটি নেই, এখানে ইন্টিগ্রেশন ছাড়া শুধু কেপি এমটি আছে। এমটি আর এক্সটি কিন্তু একই জিনিস। ঠিক আছে? এখানে এমটি ইউজ করা হচ্ছে, ওখানে আবার এক্সটি ইউজ করা হচ্ছে। তো কনফিউজ হয় না, এমটি আর এমটিও মানে মেসেজ সিগন্যাল, এক্সটি মানেও মেসেজ সিগন্যাল। ওকে, এখানে দেখো ইন্টিগ্রেশন নেই, আর তাহলে আমাদের এখানে ইন্টিগ্রেশন আছে। এখন যদি এটাকে আমি অ্যাজ আ প্রসেস, যদি আমি এটাকে আমি একটা ব্লক ডায়াগ্রাম রিপ্রেজেন্ট করি কিভাবে জেনারেট করতে পারি রিলেশনশিপ বিটুইন, তাহলে সেটা আমরা এইভাবে জেনারেট করতে পারি। তো কি আছে? অ্যাকচুয়াল যদি ফর্মুলাটা যদি আসো তাহলে কি এখানে আমরা এক্সপ্লেন করি। দেখো এইটাকে যদি আমি আর টু স্টেপে আগাই তাহলে আমার কি আসছে? আমরা এ কস ওমেগা সি টি পাবো। ঠিক আছে? আর প্লাস আরেকটা কি পাবো? এ কস কে এফ ইন্টিগ্রেশন ডিটি এক্স টি ডিটি। তাহলে আমরা এটা পাচ্ছি। এই পার্টটা কি? এই পার্টটাই তো আমার কেরিয়ার, এটাই তো আমার কেরিয়ার ছিল। তাহলে কেরিয়ার পার্ট অলরেডি এটার মধ্যে একটা কেরিয়ার পার্ট আছে। প্লাস এটার মধ্যে আরেকটা কি পার্ট হচ্ছে? আরেকটা যেটা হচ্ছে সেটা এইখানে দেখতে পাচ্ছি আমার একটা ইন্টিগ্রেটর হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে। আর এই পার্টটা আমার অ্যাকচুয়ালি এখানে আমার মডুলেটটা হচ্ছে। ঠিক আছে? তো এই পার্টটা আমরা এইটা প্রসেস দেখবো যে কিভাবে জেনারেট করে, সেই পার্টটা আমরা এখানে এসে দেখবো। ঠিক আছে? এবার যদি রিলেশনশিপ আমি অ্যাকচুয়ালি দেখি যে পিএম টু এফএম কিভাবে করা যায় এবং এফএম টু পিএম কিভাবে করা, সেটা তুমি এভাবে দেখতে হবে। তোমার যে এক্সটি যেটা আছে, এক্সটি যদি একটা ইন্টিগ্রেটরের মধ্য দিয়ে পাঠাও, কারণ তুমি দেখতে পারলে যেখানে আমার ইন্টিগ্রেশন দরকার, তো আমার একটা ইন্টিগ্রেটর অবভিয়াসলি দিতে হবে। তো যদি ইন্টিগ্রেশনের মধ্যে দিয়ে পাঠাও তাহলে আমার কি পাবো? আমার পাবো হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু টি এক্স টি ডিটি। এটার সাথে যদি কেরিয়ার সিগন্যাল যদি তুমি পাঠাও, যেটা সিটি ছিল, কেরিয়ার সিগন্যাল তুমি সিটি পাঠাও, তাহলে আমার কি হয়ে যাবে? ফেজ মডুলেশন যদি এইটা পাঠিয়ে আর ফেজ মডুলেটরের মাধ্যমে স্পেড মডুলেটরের মধ্যে পাঠাও তাহলে আমরা আমাদের এফএম সিগন্যাল পাবো। তো সেম টু সেম যদি তোমরা রিভার্স করো, মানে এখানে ফেজের বদলে ফ্রিকোয়েন্সি মডুলেটর লাগাও আর এখানে ইন্টিগ্রেটরের বদলে তুমি লাগাও ডিফারেন্সিয়েটর, তাহলে তুমি এফএম টু পিএম করতে পারবে। মানে এক্সটি থেকে ডিফারেন্সিয়েটর, তারপরে ডিটি পাচ্ছ তুমি ডিফারেন্সিয়েট করে, এবং তার সাথে যদি কেরিয়ার সিগন্যাল দিয়ে ফ্রিকোয়েন্সি মডুলেটরে পাঠাও তাহলে তুমি এখানে পিএম সিগন্যাল পেয়ে যাবে। এই হলো কেস। এবার একটা আমাদের কনসেপ্ট নিয়ে পড়বো, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনটা কি? আমরা তোমাদের ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির ইকুয়েশনটা দেখেছিলাম যে ওমেগা আই ইকুয়াল টু ওমেগা সি প্লাস কে এফ কেটি, যেখানে কে এফটা কি? কে এফটা হলো আমার ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি। তো এই যে এটার এখানে যদি ম্যাক্সিমাম চেঞ্জ ইন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি, মানে এই চেঞ্জটা কখন ম্যাক্সিমাম হবে? the maximum value of change in the instantaneous frequency is হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো ম্যাক্সিমাম কতটা চেঞ্জ আমার আসতে পারে, তাহলে এই চেঞ্জটা কি? এইটুকু পার্টে আমার চেঞ্জ, তাহলে এইটা যখন ভ্যালু যখন ম্যাক্সিমাম হবে তাহলে সেটাই হচ্ছে আমার তাহলে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। এটাই হলো সেই ফর্মুলা, মানে ডেল ডেল ওমেগা যেটা হলো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন রিপ্রেজেন্ট করছে, আর সেটা তাহলে কি হবে? ম্যাক্স ভ্যালু অফ কে এফ এক্সটি। এই পার্টটার ম্যাক্স ভ্যালু হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তাহলে ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স কি? এরপরে ফ্রিকোয়েন্সি ইন্ডেক্স আরেকটা নাম যেটাকে এমএফ হিসেবে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই মডুলেশন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন কি ছিল আমার? ওমেগা সরি ডেল এম, ডেল ওমেগা। তো ডেল ওমেগা বাই হচ্ছে ওমেগা এম। ওমেগা এম আমার মডুলেশন যে ফ্রিকোয়েন্সি ছিল সেই অরিজিনাল সেটা, তাহলে হচ্ছে আমার এমএফ ইকুয়াল টু ডেল ওমেগা বাই হচ্ছে ওমেগা এম। তো এটা হচ্ছে আমার মডুলেশন ইন্ডেক্স। এবার এই মডুলেশন ইন্ডেক্স এন্ড যে আমার যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আছে, এটা যখন আমি কোনো রেডিও ফ্রিকোয়েন্সি মানে এফএম জেনারেলি কি হয়? এফএম রেডিও তোমরা শুনেইছো, রেডিওতে এফএম আছে। তো এফএম যখন একটা ব্রডকাস্ট হয় তো এইটা কি আছে?
এফএম এর যে বোর্ড আছে সেটা কিন্তু অলরেডি এটা ডিফাইন করে দিয়েছে যে আমরা এই ফ্রিকোয়েন্সি বা এই এর মধ্যেই তোমরা তোমার সমস্ত এফএম সিগন্যাল গুলো রাখতে পারো। কারণ বিভিন্ন অনেক যদি সিগন্যাল হয়ে যায় তাহলে অসুবিধা ডিস্টারবেন্স ক্রিয়েট হতে পারে। তো সেইটাই এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, এটা নোট করে রাখা, পরীক্ষার সময় শর্ট কোশ্চেনে আসতে পারে যে ফর কমার্শিয়াল এফএম ব্রডকাস্ট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেল ওমেগা ইজ 75 কিলোহার্টজ। তো ম্যাক্সিমাম 75 কিলোহার্টজ এর তুমি হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন রাখতে পারো। দেয়ার ফর অ্যাপ্রক্সিমেট চ্যানেল উইথ তোমার 75/2 মানে বোথ সাইডে 75, মানে তুমি যদি এই ডায়াগ্রাম দেখো তোমার এই হলো তোমার ওমেগা সি এবং দুই পাশেই তোমার, তাহলে এই পাশে তোমার প্লাস ডেল ওমেগা দিতে পারো অথবা মাইনাস ডেল ওমেগা দিতে পারো, মানে এই টোটাল 2 ডেল ওমেগা হচ্ছে। তাহলে 2 ডেল ওমেগা সেটা তাহলে কি হচ্ছে 150 কিলোহার্টজ। তো অলসো বিটুইন টু স্টেশনস 25 গ্রাউন্ড চ্যানেল ইজ প্রোভাইডেড, মানে এটা কি হচ্ছে গার্ড চ্যানেল, মানে এইটুকু গ্রাউন্ড না গার্ড চ্যানেল, মানে যেন একে অপরের সাথে চ্যানেলটা ওভারল্যাপ না করে। এর 25 কিলোহার্টজ তোমাকে ছেড়ে নিয়েই কাজ করতে হবে। অলসো হাইয়েস্ট অডিও ফ্রিকোয়েন্সি ফর ট্রান্সমিশন ইজ 15 কিলোহার্টজ, মানে 15 কিলোহার্টজ এর উপরে তুমি অডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট করা যাবে না। ঠিক আছে, এটা কি হচ্ছে কমার্শিয়াল এফএম ব্রডকাস্টের জন্য এটা রেগুলেট করা আছে। এবার আমরা যে কনসেপ্টটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গেল টোন ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো সিঙ্গেল টোন ফ্রিকোয়েন্সি মডুলেশন কি জিনিস? তো সিঙ্গেল টোন পড়ার আগে তোমাদের একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে আমরা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো আর কি। ঠিক আছে, সেটা হচ্ছে এই এফএম এন্ড পিএম এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখবো। ধরো তাহলে মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে, তাহলে এটা আমরা যদি দেখে নেই তাহলে ফটাফট আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে। তাহলে অ্যাকচুয়ালি যদি আমি এফএম ধর মেসেজ সিগন্যাল আমার কেমন যাচ্ছে, ধর কিছুটা এরকম কোনো চেঞ্জ হচ্ছে না, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিতে কোনো চেঞ্জ হয়নি, হঠাৎ করে একটু চেঞ্জ হলো, এন্ড আবার চেঞ্জটা কি এবার চেঞ্জ আবার নেগেটিভে চেঞ্জ হলো। তো এই চেঞ্জের জন্য, এই যে চেঞ্জটা হলো তার জন্য এটা আমার অ্যাকচুয়ালি আমার যে সিগন্যালটা ছিল সেটা ছিল, এবং এটার জন্য তাহলে আমার ইসের মধ্যে কি চেঞ্জেস আসবে, মানে আমার যে এফএমটা আছে এফএম এর মধ্যে কি চেঞ্জেস আসবে সেটা আমরা দেখবো। এখানে কোনো চেঞ্জ হয়নি, মানে এখানে আমার কি আছে, এখানে যে আমার ডেল এফ আছে সেটাতে কোনো চেঞ্জ আসেনি, জিরো আছে। তো এই পার্টের জন্য আমার যে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আমার সেটাই এখানে আমার থাকবে, অ্যাকচুয়াল যে ফ্রিকোয়েন্সি সেটাই আমার থাকবে। এর পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি যেখানে ডেল এফ যেটা আছে এটা আমার পজিটিভ আছে, জেলেফ আমার এখানে পজিটিভ আছে, তাহলে এই পার্টটা কি হবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। তো ফ্রিকোয়েন্সি বেড়ে গিয়ে এরকম ঝিকি ঝিকি ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এবং এই পার্টে আমরা দেখতে পাচ্ছি যে আমার ডেল এফ এখানে কি হয়, ডেল এফটা আমার নেগেটিভে চলে যাচ্ছে, তাহলে কি হবে, ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে যাবে, তাহলে এই পার্টে ফ্রিকোয়েন্সি ডাউন হয়ে যাবে। তো এইভাবে আমার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যাকচুয়ালি কাজ করে, এটা আমি একটা আইডিয়া দিলাম। তো এইভাবে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ফর হচ্ছে এফএম। এবার যদি আমি পিএম এর ক্ষেত্রে দেখি, পিএম এর ক্ষেত্রে যদি আমি একটা সেম গ্রাফ বানানোর চেষ্টা করি, ধরো এই একটা আমি দাগ দিলাম, এখানে আমার ইসে দেখাবো, এখানে আমার এক্সটি দেখাবো, আর এইখানে আমার আমার পিএম দেখাবো। ঠিক আছে, সেটা আমরা এখানে দেখাবো। তো সবার প্রথমে যদি আমি এক্সটি নিয়ে আলোচনা করি, ধরো এক্সটি আমার সেম ভাবে থাকলো, কি শুধু আমার কোনো চেঞ্জ হয়নি, এখানে গিয়ে আমার একটু ফেজ চেঞ্জ হলো, আর এখানে ফেজ আমার নেগেটিভে চলে গেল। তাহলে এই ডিউরেশনের জন্য আমার কি হবে সেটা আমরা এখানে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করবো। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি আসলো কেসটা, এইখানে যদি আমি আমার ফেজ দেখি, ফেজে কোনো চেঞ্জ আসেনি, তাহলে ফেজে যখন কোনো চেঞ্জ আসেনি তাহলে আমার যা ফ্রিকোয়েন্সি ছিল সেটাই থাকবে, সেই নরমাল ফ্রিকোয়েন্সিতেই আছে। এন্ড এই পার্টটাতে কি হয়েছে, এই পার্টটাতে আমার যে ফেজ আছে সেই ফেজটা পজিটিভ হয়ে গেছে। এন্ড ফেজ যদি পজিটিভ হয়, তো ফেজ ইজ লিডস বাই লিডস লিডস ফেজ যদি লিড করে, মানে পজিটিভ হলে ফেজটা লিড করছে, আর ফেজ যদি লিড করে তাহলে কি হচ্ছে, ফ্রিকোয়েন্সি ল্যাগ করছে, তাহলে ফ্রিকোয়েন্সি এই ক্ষেত্রে তাহলে ফ্রিকোয়েন্সিটা আমার কি হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা নেগেটিভ হয়ে যাচ্ছে। কারণ যদি ফেজ পজিটিভ হয় তাহলে ফ্রিকোয়েন্সি নেগেটিভ আসবে, ফ্রিকোয়েন্সি নেগেটিভ হবে, তো ফ্রিকোয়েন্সি নেগেটিভ হলে এইখানে ফ্রিকোয়েন্সি আমার স্লো হয়ে যাবে। এন্ড এই পার্টটা যখন এখানে আমার ফাই ডেল ফাইটা আমার পজিটিভ আসছে মানে নেগেটিভ আসছে, তাহলে এই ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সি যেটা আসছে সেটা আমার পজিটিভ আসবে, তো এই ক্ষেত্রে আমার ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। তো এইভাবে অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা আমরা করি, আমরা দেখি, আমরা বুঝতে পারি। ঠিক আছে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোমাদের এফএম এন্ড পিএম টা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এবার আরো কিছু টার্ম যেটা আমি এখানে বলিনি সেটা আমরা একটা ফট করে এখানে একটু লিখে দিচ্ছি, যাতে তোমাদের এই জিনিসগুলো একটু মনে রাখবে টপিক, কারণ এগুলো পরীক্ষায় অনেক সময় শর্ট কোশ্চেন আসতে পারে। একটা হচ্ছে ডেভিয়েশন ডেভিয়েশন রেশিও। ডেভিয়েশন রেশিও কি জিনিস, ডেভিয়েশন রেশিও ইজ ম্যাক্স ডেভিয়েশন, মানে ম্যাক্সিমাম যতটা ডেভিয়েশন হতে পারে, মানে মোট কথা ডাইরেক্ট তুমি বলতে পারো যে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, কারণ ওটাই ম্যাক্সিমাম ডেভিয়েশন। অ্যান্ড হচ্ছে ম্যাক্স মডুলেটিং ফ্রিকোয়েন্সি।
এটা হচ্ছে আমার ডেভিয়েশন রেশিও, ম্যাক্স মডুলেটন ফ্রিকোয়েন্সি অ্যান্ড হচ্ছে ম্যাক্স ডেভিয়েশন, সেটাকে আমরা বলছি ডেভিয়েশন রেশিও। অ্যান্ড ডেভিয়েশন রেশিওকেই অ্যাকচুয়ালি আমরা ইন্ডেক্স কখন বলবো, যখন এটা র্যান্ডম হচ্ছে, সেটা ম্যাক্সিমামের ক্ষেত্রে যদি সবগুলো ভ্যালু ম্যাক্সিমাম হয়, মানে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এন্ড মডুলেশন ফ্রিকোয়েন্সি আমার ম্যাক্সিমাম আমি ধরছি, সেই ক্ষেত্রে সেটাকে বলে ডেভিয়েশন রেশিও। আর মডুলেশন ইন্ডেক্স কখন হচ্ছে জেনারেল ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই মডুলেটেড ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এবার আরেকটা যেটা পার্ট আছে সেটা হচ্ছে আমার পার্সেন্টেজ মডুলেশন। একটা হচ্ছে পার্ট আছে পার্সেন্টেজ মডুলেশন। পার্সেন্টেজ মডুলেশন কি? পার্সেন্ট মধ্যে বলতে পারছে যে আমার অ্যাকচুয়াল যেটা আছে, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি, অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। ঠিক আছে, আমি এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই হচ্ছে আমার ম্যাক্সিমাম অ্যালাউড অ্যালাউড ডেভিয়েশন। তো ম্যাক্সিমাম যতটা অ্যালাউ করা হয় সেটা বাই মানে অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি অফ ডেভিয়েশন বাই হলো ম্যাক্সিমাম অ্যালাউড ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন। তো এই পার্টটাও মনে রাখবো, অনেক সময় হট কোশ্চেনে আসতে পারে। এবার আমরা যেটা কনসেপ্ট আলোচনা করবো সেটা হচ্ছে সিঙ্গেলটন ফ্রিকোয়েন্সি মডুলেশন। তো আমরা কি দেখলাম, এফএম এর যে এফএম এর ফর্মুলা কি দেখলাম, এফএম এর ফর্মুলা আমরা এটা দেখলাম যে এসটি ইকুয়াল টু এ কস ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টিগ্রেশন 0 টু এক্সটি ডিটি। এই ফর্মুলাটা আমরা কিন্তু দেখলাম। তো এই ফর্মুলার মধ্যে যদি এই এক্সটি ভ্যালুটা আমরা ধরে নিয়েছি এ এম কস ওমেগা এম টি, যেটা আমার জেনারেল ক্যারিয়ারের ইকুয়েশন, যদি আমরা এটা ধরে নিই এবং সেই ধরে নিয়ে ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে কি আসলো, এসটি ইকুয়াল টু এ কস ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টিগ্রেশন 0 টু এ এম কস ওমেগা টি ডিটি। মানে এই টার্মটা এখানে বসিয়ে দিলাম। এবার এখানে এ এমটা কনস্ট্যান্ট, তাহলে এম কনস্ট্যান্ট যদি আমরা বাইরে আনি, এই ইন্টিগ্রেশনটাও করি, ইন্টিগ্রেশন করলে কি আসবে, কস ওমেগা এম কস হয়ে যাবে সাইন, তাহলে সাইন ওমেগা এম টি। তো সাইন এখানে টি নাই, এখানে ওমেগা এম টি আছে, তাহলে ওমেগা এম দিয়ে ডিভাইড হয়ে যাবে। তাহলে এই যে পার্টটা আসলো, তাহলে এরকম একটা পার্ট আসবে, তাহলে টোটাল কি আসবে, এ কস ওমেগা সিটি প্লাস কে এফ এ এম বাই ওমেগা এম সাইন ওমেগা এম টি। তো এই পার্টটা আসবে। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছ কে এফ এ এম বাই ওমেগা এম, এই পার্টটাকেই আমরা রিপ্রেজেন্ট করতে পারি এ এফ হিসাবে। কেন? কারণ এফ এখানে এই উপরের পার্টটা যেটা আছে, এই উপরের পার্ট উপরে কারণ কে এফ, এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি মডুলেশন ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন, আর নিচে আমার ওমেগা এম আছে। আর আমরা জানি কি ওমেগা এম, আর উপরে যদি আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন বাই অ্যাকচুয়াল মডুলেটিং ফ্রিকোয়েন্সি, তাহলে কি হয়, সেটা হচ্ছে আমার হচ্ছে মডুলেটিং ইন্ডেক্স হয়। আর মডুলেটিং ইন্ডেক্স ছিল আমার এম এফ। তাহলে এইখানে আমার এটা এম এফ দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। আর যদি এম এফ দিয়ে আমরা রিপ্লেস করি, তাহলে আমরা এই ইকুয়েশনটা পাবো। তাহলে এস টি ইকাল টু এ কস ওমেগা সিটি প্লাস এম এফ সাইন ওমেগা এম টি। এই ইকুয়েশনটাকে আমরা বলছি সিঙ্গেলটন ফ্রিকোয়েন্সি মডুলেশন ইকুয়েশন। ঠিক আছে, যদি সিঙ্গেলটন মডুলেটিং মডুলেশনের আমার ফর্মুলা বার করতে বলে বা ইকুয়েশনটা বার করতে বলে, তাহলে তোমরা এখানে এমটিটাকে রিপ্লেস করবে এবং এই ইকুয়েশনটা বার করে দিয়ে আসবে। এরপরে যেটা আমরা করছি সেটা হচ্ছে কার্সন রুল, মানে হচ্ছে ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, ব্যান্ডউইথ অ্যাপ্রক্সিমেশন বা হচ্ছে কার্সন রুল। অ্যাকচুয়ালি যে ব্যান্ডউইথটা আমাদের যে আছে, মানে আমাদের অ্যাকচুয়ালি যে ফ্রিকোয়েন্সি ব্যান্ড, সেই ব্যান্ডের কতটা উইথ হবে, সেই উইথটা ক্যালকুলেট আমরা কিভাবে করতে পারি। আমরা অ্যাকচুয়াল ব্যান্ডউইথ ক্যালকুলেট করতে পারি না, বাট কিছু একটা অ্যাপ্রক্সিমেশন করে সেটা আমরা বার করতে পারি। সেই অ্যাপ্রক্সিমেশনটা কে দেন, সেটা হচ্ছে কার্সন দেন, এন্ড তাই জন্য এটাকে বলা হয় কার্সন রুল। দ্য ব্যান্ডউইথ অফ এফএম ডিপেন্ডস অন দ্য মডুলেটিং ইন্ডেক্স। মডুলেটিং ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে ব্যান্ডউইথটা কি এফএম এর ব্যান্ডউইথটা চেঞ্জ হয়। ফর আইডিয়াল ব্যান্ডউইথ হবে এফএম, যদি আইডিয়াল এফএম এর আমরা ব্যান্ডউইথ ভাবি, সেটা ইনফাইনাইট হবে, মানে ব্যান্ডউইথের কোনো সীমা নেই। বাট প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি, ব্যান্ডউইথের একটা লিমিটেড নিশ্চয়ই হয়। তো সেই লিমিটেশনটা বার করার জন্যই কার্সন রুল প্রোভাইড করেন। কার্সন কি প্রোভাইড করেন, একটা থাম্ব রুল প্রোভাইড করেন টু ক্যালকুলেট দ্য ব্যান্ডউইথ অফ সিঙ্গেল টোন ব্যান্ডউইথ ওয়াইড ব্যান্ড এফএম। সিঙ্গেল টোন ওয়াইড ব্যান্ড এফএম এর ক্ষেত্রে তিনি এই অ্যাপ্রক্সিমেশন দেন। অ্যাকচুয়ালি ব্যান্ডউইথটা কি হবে, কোনো যদি আমি ব্যান্ডউইথটা আমি দেখি, তো আমার হচ্ছে ব্যান্ডউইথ কি ছিল, আমার ব্যান্ড আছে যে ওমেগা সি। ঠিক আছে, তার এই সাইডে আমি কতটা বাড়াতে পারি, এই সাইডে বাড়াতে পারি ডেল ওমেগা, এবং এই সাইডে আমি বাড়াতে পারি কত, এই সাইডে বাড়াতে পারি ডেল ওমেগা। এবার এর সাথে সাথে আমার তাহলে কি আছে, ওমেগা সি তো আমার থাকছে, এর সাথে আমার আরেকটা টার্ম যোগ হচ্ছে এখন আমার ওমেগা এম প্লাস আমার ওমেগা এম। কারণ ওমেগা এম আমার অ্যাকচুয়াল ব্যান্ডউইথ ছিল, তার সাথে আমার ডেল ওমেগা যুক্ত হচ্ছে। মানে ওমেগা এম তো আমার এখানে ছিল, এটা আমার অ্যাকচুয়াল ব্যান্ডউইথ ছিল, তার সাথে আমার ডেল ওমেগা দুই পাশে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমার কি হচ্ছে, ব্যান্ডউইথটা টু ডেল ওমেগা প্লাস ওমেগা এম হচ্ছে। তো এইখানেই যদি আমরা এই ডেল ওমেগাটাকে যদি আমরা এই মানে এম এফ ইকাল টু ডেল ওমেগা বাই ওমেগা এম এইটা দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে কি পাবো আমরা, ব্যান্ডউইথ ইকাল টু এম এফ
ওমেগা এম প্লাস ওমেগা এম, তাহলে ওমেগা এমটা কমন নিচ্ছি, তাহলে কি হবে 2 ওমেগা এম 1 প্লাস এম এফ। তো এইখানে এইটার মধ্যে যদি যদি আমার যে এই ডেল ওমেগা এফটা, মানে এই ডেল ওমেগাটা যদি আমার লেস দেন ওমেগা এম হয়, বা মানে মোট কথা এম এফ যদি আমার লেস দেন 1 হয়, তাহলে কি হবে? এটা যদি লেস দেন 1 হয়, তাহলে আমরা এটা ইগনোর করে দিতে পারি। এটা যদি ইগনোর করে দিই, তাহলে আমার 1 আস থাকবে, তাহলে ব্যান্ড উইথ ইকুয়াল টু হচ্ছে 2 ওমেগা এম হয়ে যাচ্ছে, তাই তো? ব্যান্ড তাহলে 2 ওমেগা এম হয়ে যাচ্ছে। তো এই যে এটা যে আমরা পেলাম, এটা যে আমরা পেলাম, এই যে অ্যাপ্রক্সিমেশনটা আমরা পেলাম, মানে এখানে আমি এটা ধরে নিলাম যে এম এফ লেস দেন ইকুয়াল টু 1, তাহলে এটা এইটাকেই বলছি আমরা ন্যারো ব্যান্ড এফএম। মানে আমরা এই ব্যান্ড যেটা আমরা বাড়াতে পারছি, যেটুকু আমরা আমরা অ্যাকচুয়ালি ডেভিয়েশনটা খুব কম ডেভিয়েশন, তো সেই ক্ষেত্রে ব্যান্ডউইথ হচ্ছে আমার 2 ওমেগা এম, এটাকেই বলছি ন্যারো ব্যান্ড এফএম। এন্ড যদি এটা উল্টা এটা না হয়, খুব বেশি হয়, যদি আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অনেক বেশি ডেভিয়েশন হচ্ছে, সেই ক্ষেত্রে কি হয়, এম এফ গ্রেটার দেন 1 হবে, মানে অনেকটাই বেশি 1 এর থেকে। তাহলে কি হবে, আমরা তো ইগনোর করতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে 1টাকেই আমরা ইগনোর করে দিব। ধরো এইটা 1 থেকে অনেক বড়, মানে এটা এর থেকে অনেক ছোট, তাহলে এটাকে আমরা নেগলেক্ট করে দিতে পারি। এটা যদি নেগলেক্ট করে দিলে কি হবে, 2 এম এফ ওমেগা এম, তাহলে সেটাই এখানে আমরা লিখছি, সেটা হচ্ছে ব্যান্ড উইথ হয়ে আছে 2 এম এফ ওমেগা এম নিয়ার ইকাল টু। তাহলে এই ওমেগা এমটাকে যদি আমি আবার কি লিখি, রিপ্রেজেন্ট করি হচ্ছে ডেল ওমেগা বাই হচ্ছে ওমেগা এম, তাহলে কি হচ্ছে, ওমেগা এম কাটা চলে যাচ্ছে, না থাকছে আমার ডেল ওমেগা, তাহলে 2 ডেল ওমেগা হয়ে যাচ্ছে। এইটাকেই বলছি আমরা ওয়াইড ব্যান্ড এফএম। ঠিক আছে, তো এইখান থেকে কনসেপ্ট আসলো ন্যারো ব্যান্ড এফএম অ্যান্ড ওয়াইড ব্যান্ড এফএম, এবং এরপরে আমরা এইভাবে এই ন্যারো ব্যান্ড আর ওয়াইড ব্যান্ড নিয়ে কাজ করবো। কিন্তু তার আগে আমরা সিঙ্গেল টোন ফেজ মডুলেশন যেটা আমরা বার করেছিলাম, সেটাকে আমরা ফেজর ডায়াগ্রাম দিয়ে দেখবো। ঠিক আছে, সেটা ফেজরে পরে আসছি, তার আগে আমরা এটা করে নিই। ঠিক আছে, সিঙ্গেল টোন ফেজ মডুলেশনে কি করবো আমরা, যে আমাদের কি জেনারেল এক্সপ্রেশন কি ছিল, জেনারেল এক্সপ্রেশন আমাদের ছিল হচ্ছে এটা, যেটা ফেজ মডুলেশন, আমরা কি করছি, ফ্রিকোয়েন্সি মডুলেশন করেছিলাম। সেই ফ্রিকোয়েন্সি মডুলেশনের পরে এবার এখন আমাদের সিঙ্গেল টোন ফেজ মডুলেশন করতে হবে। তো ফেজের ফর্মুলাটা কি ছিল, এস টি ইকাল টু এ কস ওমেগা সিটি প্লাস কেপি এক্স টি, মানে এখানে কোনো ইন্টিগ্রেশন হচ্ছিল না। এর মধ্যে এটার মধ্যে যদি সিঙ্গেল টোন অ্যাপ্লাই করি, সিঙ্গেল টোন মানে কি, এখানে যে আমাদের মেসেজ সিঙ্গেল শুধু একটাই, তাহলে এম কস ওমেগা এম টি, এটা আমার শুধু সিঙ্গেল টোন, একটাই টোন হচ্ছে, সিঙ্গেল টোন মেসেজ সিঙ্গেল, এটা আমরা এখানে দিলাম। তাহলে এখানে যদি দিই, তাহলে কি হবে, এই পার্টটা এসে করবে কেপি এম কস ওমেগা এম টি। ঠিক আছে, এই কস ওমেগা এম টি, এটা এখানে আমাদের নাকি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি আমরা জানি হচ্ছে ডি ডি ফাই আই ডিটি, এটা আমরা দেখেছিলাম। ঠিক আছে, কারণ আমাকে দেখছি উল্টাটা দেখেছিলাম, যে আমরা ফাই আই ইকাল টু কি হয়, ইন্টিগ্রেশন অফ ওমেগা টি ওমেগা, এটা আমরা এটা দেখেছিলাম। তো এটাকে যদি আমরা উল্টাই, তাহলে কি পাবো আমরা, ওমেগা আই ইকাল টু ডি ফাই আই ডিটি, এটা পাবো, তাই না? এটা থেকে যদি আমরা এটাতে আসি, তাই না? তো এবার হচ্ছে তাহলে ডিটি, এখানে যদি আমি ফাই আই এর যে ভ্যালুটা, এই পার্টটা এই পার্টটা যদি এই পার্টটা গেলে আমার ফাই আই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু অফ ফ্রিকোয়েন্সি, মানে অ্যাঙ্গেল, ফেজ অ্যাঙ্গেল। তো ফেজ অ্যাঙ্গেলটা আমরা এখানে বসিয়ে দিলাম, ওমেগা সিটি প্লাস কেপি এম কস ওমেগা এম টি। এইখানে যদি এটাকে আমরা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনটা করি, তাহলে এখানে কি হবে, এখানে এটা টিটা আছে, তো ডিটি বাই ডিটি কাটাকাটি চলে যাবে, এবং ওমেগা সি আসবে, আর এখানে আসবে আমার কেপি, কেপিএম কনস্ট্যান্ট বাইরেই থাকবে, এন্ড কস ওমেগা এমটি, কস থেকে হবে মাইনাস সাইন, এখানে আসবে মাইনাস সাইন ওমেগা এমটি, এন্ড এই ওমেগা এমটা এক্সট্রা আছে, তো এটার জন্য এটা ইনটু ডিফারেন্সিয়েশনে গিয়ে গুণ হয়ে যায়, ওমেগা এমটি এখানে ইনটুতে আসবে। এই পার্টে যখন আমরা যখন ওখানে ইন্টিগ্রেশন করেছিলাম, তখন এই ওমেগা এমটা নিচে আসছিল, তার জন্য আমরা ডাইরেক্ট এম এফ দিয়ে আমরা রিপ্লেস করতে পেরেছিলাম। তাহলে এখানে কিন্তু আমরা এম এফ দিয়ে রিপ্লেস করতে পারবো না, এখানে আমাদের কি লাগাতে হবে, এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন দিতে হবে। আমরা কি জানি, আমরা জানি যে এই পার্টটা হচ্ছে আমার, তো তো পিএম এর ক্ষেত্রে, মানে ফেজ মডুলেশনের ক্ষেত্রে আমার যে এই পার্টটা আছে, তো এই পার্টটাই হচ্ছে আমার কেপি এম ওমেগা এম, এই পার্টটাই হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন ফর পিএম, এই পার্টটাই হলো ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন অফ পিএম, মানে ওমেগা ডেল ডেল ওমেগা ইকুয়াল টু কেপি এম ওমেগা এম। আবার আমরা কি জানি, এটা কিন্তু ফেজ মডুলেশন ছিল, ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য কি হয়, ফ্রিকোয়েন্সি মডুলেশনের জন্য এই ডেল ওমেগাটা কি হয়, কে এফ এম হয়। তাহলে এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা হয়ে যাচ্ছে, তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি যে কেপি এম ওমেগা এম ইকুয়াল টু কে এফ এম। এখন যদি আমরা ইকুয়াল করে এখান থেকে এম এম কেটে দিই, তাহলে আমরা কি হবো, কে এফ ইকুয়াল টু কেপি ওমেগা এম।
তো এইটাই ব্যান্ডউইথ অফ পিএম। তাহলে এখান থেকে আমি ব্যান্ডউইথ অফ পিএম কি পাচ্ছি? পিএম এর ব্যান্ডউইথ আমরা কি পাচ্ছি? পিএম এর ব্যান্ডউইথ আমরা পাবো হচ্ছে ব্যান্ডউইথ ইকুয়াল টু 2 ডেল ওমেগা প্লাস ওমেগা এম। এন্ড ডেল ওমেগাটাকে রিপ্লেস করতে পারি কেপিএম ওমেগা এম দিয়ে। তো কেপিএম ওমেগা এম দিলাম, ওমেগা এমটা বাইরে আনলাম, তাহলে আলটিমেট কি পাচ্ছি আমরা? আমরা পাচ্ছি 2 কেপিএম প্লাস 1 এন্ড বাইরে পাচ্ছি আমরা ওমেগা এম। এবার যদি এই কেপিএম পার্টটা যদি খুব বড় হয় একের থেকে, তাহলে একটাকে আমরা ইগনোর করতে পারি। এই একটাকে আমরা ইগনোর করতে পারি। ইগনোর করলে আমরা কি আসবে? আমরা এটা পাবো। একটাকে ইগনোর করলে এটা পাবো। তাহলে 2 কেপিএম ওমেগা এম। তাহলে এই ওমেগা এম এই পার্টটাকে আমরা দেখলাম এটাই হচ্ছে আমাদের ডেল ওমেগা। তাহলে 2 ডেল ওমেগা আসছে। তাহলে এটাই আমার তাহলে হোয়াইট ব্যান্ড আমার আসছে। হোয়াইট ব্যান্ড পিএম। তাহলে হোয়াইট ব্যান্ড পিএম। এন্ড এই কন্ডিশন যদি আমরা এটা আনি যে এ কে পি এ এম, এটা যদি আমার লেস দেন 1 হয়, তাহলে কি আসবে? আমাদের আগের বারের মতো যেমন আসছিল, ব্যান্ড উইথ আসবে আমার 2 ওমেগা এম। তাহলে এটা আসছে আমার ন্যারো ব্যান্ড, তাই তো? এই হলো ঠান্ডা। এবার আমরা যেটা করবো সেটা আমাদের সিলেবাসে আরেকটা জিনিস যেটা আছে ফেজর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? সেই পার্টটা আমাদের কাছে আছে, ফেজর ডায়াগ্রাম বা ফেজর রিপ্রেজেন্টেশন সেই পার্টটা আছে। তো ডায়াগ্রাম আমি আঁকছি না, বাট রিপ্রেজেন্টেশনটা আমরা এখানে করছি। যদি পিএ মানে ফেজ মডুলেশন এন্ড ফ্রিকোয়েন্সি মডুলেশনকে যদি আমরা ফেজে রিপ্রেজেন্ট করি, মানে এখানে ফেজে রিপ্রেজেন্ট কেমন করে করবো? আমাদের এখানে ফর্মুলাটা কিসে আছে? কসে আছে। আর কসকে যদি আমরা ফেজ ডোমেনে নেই, ফেজ রিপ্রেজেন্ট কস, এখানে দেখো আমাদের ইকুয়েশনে কি আছে? কস আছে। তো কস কে যদি আমরা ফেজে নেই, ফেজে নিলে কি হবে? কস মানে হচ্ছে সেটা ই টু দি পাওয়ারে ট্রান্সফার হয়েছে, তাহলে এই ই টু দি পাওয়ার এই পুরো পার্টটা, তাহলে সেটা এরকম করে ফেজে রিপ্রেজেন্ট হবে। মানে হচ্ছে এক্স টি ফেজর, সেটা হচ্ছে এ এক্সপোনেনশিয়াল জে, আর ভেতরে কি জে এসে যাবে। তো জে জে ইন্টু ওমেগা সিটি প্লাস কে এফ ইন্টিগ্রেশন এক্স টি ডিটি, এই পার্টটা আসবে। এন্ড এই পার্টটাকে যদি আমি একটা হালকা ইন্টিগ্রেশন এক্স টিটাকে যদি আমি জিটি ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে এক্সপোনেনশিয়াল জে ওমেগা সিটি প্লাস কে এফ জিটি, এই পার্টটা আসবে। তো সেমন করেই যদি আমরা পিএম এর ক্ষেত্রে করি, সেটা কেপি হয়ে যাবে, খালি ইন্টিগ্রেশন থাকবে না, তার জন্য এখানে এক্সটি থাকবে। এবার এই ন্যারো ব্যান্ড এফএম, ধরো এটা ন্যারো ব্যান্ড, এই ফেজরটা আমার কাছে আছে এবং এটা যদি ন্যারো ব্যান্ড হয়, আবার যদি ন্যারো ব্যান্ড ফ্রিকোয়েন্সি যদি আমরা ধরি, তাহলে তাহলে কেমন আসবে? তাহলে এই আমাদের কাছে এই বেস ইকুয়েশনটা আছে, যেটা আমরা একটু আগে দেখলাম, ফেজর ডায়াগ্রাম, ফেজর ইকুয়েশন। এবার এটার মধ্যে যদি ন্যারো ব্যান্ডের কন্ডিশন কি হয়? ন্যারো ব্যান্ডের কন্ডিশন হয় যে এই পার্টটা, যেটা আমার এই পার্টটা আছে, এই পার্টটা লেস দেন 1। তাহলে এই পার্টটা যদি লেস দেন 1 হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এই পার্টটাকে আমরা কি বলতে, তো এইখানে এইখানে একটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে টাইলর এক্সপানশন। তো টাইলর এক্সপানশন যদি তোমরা পড়ে থাকো, যদি মনে থাকে তোমাদের হচ্ছে, আই থিঙ্ক ফার্স্ট সেমিস্টারে ছিল হয়তো টাইলর সিরিজ। তো সেইখানে এই পার্টটা আছে যে ই টু দি পাওয়ার এক্স কে আমরা লিখতে পারি 1 + x + x টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল, আবার হচ্ছে প্লাস x³ / 3 ফ্যাক্টোরিয়াল, এরকম করে ডট 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 চলতে থাকে। এবার ধরো, আর এইখানে যদি আমি এক্সটাই কি আসছে, আবার এক্সটাই আসছে হচ্ছে, তাহলে এবার এক্স এই মানে উপরের পার্টটা মানে এইটুকু পার্টটা, তাহলে এই পার্টটার আমি ভ্যালু ব্যবহার করছি। এখন এখন একটা কেস যেটা আছে এখানে, এইটাকে যদি আমি এক্সপোনেনশিয়ালটাকে যদি আমি ভাঙি, তাহলে কি পাবো? এ ই টু দি পাওয়ার জে ওমেগা ওমেগা সিটি একটা পাবো, আর আরেকটা হচ্ছে গুণই হবে ই টু দি পাওয়ার কে এক্স জিটি, সরি জে কে এক্স জিটি। তো আমরা এই পার্টটা নিয়ে আপাতত চিন্তা ভাবনা করছি, সেটা হলো টাইলার সিরিজে যাচ্ছি। আমাকে বলছে এই এক্সটা মানে এই পার্টটা, এই যে কে এফ জিটি, এই পার্টটা খুব ছোট, একের থেকেও ছোট। মানে ধরো এই এক্সটা খুব একের থেকে ছোট, আরো ছোট, অনেক ছোট হচ্ছে। তো একের থেকে ছোট সংখ্যা যদি তুমি স্কোয়ার করো, তারপরে আবার তাকে আবার তার ফ্যাক্টর দিয়ে ভাগ করো, তাহলে এই পার্টটা কি প্রায় নেগলেজিবল হচ্ছে। তাহলে এই পার্টটাকে তুমি নেগলেক্ট করে দিতে পারো। তোমার শুধুমাত্র এই পার্টটাই হচ্ছে তোমার ই টু দি পাওয়ার এক্স ইজ প্রায় হচ্ছে, এটার সমান হচ্ছে ইফ এক্স যদি হচ্ছে লেস দেন 1 হয়। তাহলে এই ফর্মুলাটাকেই আমরা টাইলর সিরিজের এই এক্সপানশনটাকেই আমরা এখানে অ্যাপ্লাই করছি, এবং এই পার্টটার ভ্যালু আমরা ই টু দি পাওয়ার জে কে এফ জিটি এই ইকুয়াল টু হচ্ছে 1 + j k f gt আমরা বলতে পারছি। তো টাইলর সিরিজ এক্সপানশনটা এখানে ইউজ হচ্ছে। এন্ড তারপরে এখানে এফ এম, তাহলে ফেজর বিকাম কি হচ্ছে? এইটার ভ্যালুটা, এটা ভ্যালুটা যদি আমরা এই ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো হচ্ছে এস টি ফেজর ইকুয়াল টু নিয়ার ইকুয়াল টু এ
এ 1 প্লাস জে কে এফ জিটি ইন্টু হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি। ওকে, and FM signal is the real part of the phasor. এবার যদি আমি রিয়াল পার্ট ক্যালকুলেট করি, ফেজরের রিয়াল পার্ট কি হবে? আমাকে জাস্ট উল্টাটা করতে হবে। যেটা যেখানে যেখানে আমার ই টু দি পাওয়ার দেখবো সেটাকে আমরা রিয়াল পার্ট, রিয়াল পার্ট যেখানে আমরা ই টু দি পাওয়ার ইসে দেখবো সেখানে সেটা আমরা কনভার্ট করে দেবো। এখন রিয়াল এই পার্টে যদি আমরা রিয়াল পার্ট দেখি তাহলে কি পাবো আমরা? সর্বপ্রথমে এ, এখন এখানে এই পার্টটা ই টু দি পাওয়ার আছে। তো ই টু দি পাওয়ার কিছু একটা থাকলে পরে সেটাকে আমরা কসে নেব, এবং যেটা ই টু দি পাওয়ার ছাড়া থাকবে সেটাকে আমরা সাইনে নেব। ঠিক আছে? এটা হলো একদম পিওর ফান্ডা। আর কোনো ফান্ডা নেই। ঠিক আছে? তাহলে এইখানে যে এ ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি আছে, তো এটাকে আমরা এ কস ওমেগা সিটি। এন্ড এইখানে আমার কি আছে? জে একটা বাইরে আছে। তো বাইরে একটা জে আছে, তো জে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি কে এফ জিটি। তাহলে কে এফ জিটি এর কনস্ট্যান্ট বাইরে আসবে, এ কনস্ট্যান্ট বাইরে আসবে। এন্ড জে ওমেগা জে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি, তো জে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি এই পার্টটাকে যদি আমরা রিয়াল পার্টে নেই তাহলে এখান থেকে পাবো আমরা সাইন ওমেগা সিটি। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি এইটা হচ্ছে আমার ইকুয়েশন পাইলাম, সেটা হচ্ছে এ কস ওমেগা সিটি মাইনাস কে এফ জিটি সাইন ওমেগা সিটি। তো এইটা হচ্ছে আমার ন্যারো ব্যান্ড এফ এর ফর্মুলা। ঠিক আছে? এইটাই হচ্ছে আমার ন্যারো ব্যান্ড এফএম। তো এই ন্যারো ব্যান্ড এফএম এ সিমিলারলি আমরা ক্যালকুলেট করতে পারি পিএম, সেটা তোমার বাড়িতে ক্যালকুলেট করবে, এবং সেটা পিএম যদি ক্যালকুলেট করে তাহলে তোমরা এরকম পাবে। এখানে যে জিটি থাকবে না, সেই জিটিটা রিপ্লেস হয়ে যাবে এক্সটি দিয়ে। তাহলে এ কস ওমেগা সিটি মাইনাস কে এ কেপি, আর একটা হলো কেপি হবে, আর এক্সটি সাইন সাইন ওমেগা সিটি। ঠিক আছে? তো দ্য এক্সপ্রেশন অফ এফএম এন্ড পিএম ইজ ভেরি সিমিলার টু এএম। কেন? এএম এ আমরা এএম এ আমরা কি দেখেছিলাম? আমরা এএম তেও দেখেছিলাম যে সেখানে আমাদের কি থাকতো? কেরিয়ার থাকতো, এবং কেরিয়ারের সাথে কি থাকতো? সাইড ব্যান্ড, দুটো সাইড ব্যান্ড থাকতো। ঠিক আছে? এইখানে যদি দেখো যে এই পার্টটাকে যদি সাইনের ফর্মুলায় ভাঙো, সাইনের ফর্মুলা যদি সাইনটাকে এখানে ভাঙো তাহলে তোমরা দুইটা পাবে। ঠিক আছে? একটা cos a প্লাস বি, আর একটা cos a মাইনাস বি, এরকম করে তোমরা করতে পারো। তো দুই ভাগে যদি ভাগ করো তাহলে তুমি একটা ইউএসবি পাবে, একটা এলএসবি পাবে। তাহলে এখানেও তোমার কেরিয়ার একটা ইউএসবি, একটা এলএসবি এরকম কিন্তু আসছে। তো একটা সিমিলার টু এএম আসছে। Hence the bandwidth of a narrow band FM or PM is the same as AM. মানে AM, and note that এই জিটি, এই জিটি পার্টটা আমার আছে এখানে, জিটি পার্টটা আছে, এই জিটিটা হচ্ছে জিটি আর এক্সটি বোথ হ্যাভ সেম ব্যান্ডউইথ। মানে জিটি ইন্টিগ্রেশন করলে আমার ব্যান্ডউইথে কোনো চেঞ্জ হচ্ছে না, ব্যান্ডউইথ কিন্তু সেমই থাকছে। তো এইখানে আমাদের পুরো এখানে এখন আমরা এই যে ন্যারো ব্যান্ড আর ন্যারো পিএম যে আমরা ফর্মুলা পেলাম, এই ফর্মুলার বেসিসে আমরা কি করব? এর জেনারেশনটা দেখবো যে কিভাবে আমরা জেনারেট করতে পারি। তো আমরা এটা কিভাবে আসবো? এটা আসবো আমরা একদম একটা প্রসেস। সর্বপ্রথমে ডায়াগ্রামটা এনালাইজ করুন আগেই। আগে আগে কি দেখো, আমার এফএম এর ফর্মুলাতে আসো, এবং ফর্মুলা থেকে দেখো ডায়াগ্রাম মুখস্থ, আমরা ব্লক ডায়াগ্রাম মুখস্থ আমরা করতেই পারি, বাট আমরা মুখস্থ করবো না। আমরা কি করব? আমরা ভিজুয়ালাইজ করবো এবং বোঝার চেষ্টা করব। কি আছে? এসটি, আমরা জানি কি দেখলাম আমরা? এসটি ইকাল টু কস ওমেগা সিটি প্লাস 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 না, আমাদের ওখানে কি মাইনাস আছে, তো মাইনাসকে আমরা কি লিখতে পারি? প্লাস এন্ড ব্র্যাকেটে মাইনাস দিয়ে শুরু করবো। তাহলে এ কেপি এক্সটি আর হচ্ছে সাইন ওমেগা সিটি। তাহলে এখানে কি কি কেরামতি করলাম? এই মাইনাসটাকে আমরা আলাদা নিলাম। এবার আমাদের এখানে এক এক করে জিনিসটা আমরা এক্সপ্লেন করবো যে কি কি আছে না আছে। সর্বপ্রথম দেখো এই পার্টটা কি? এই পার্টটা আমার কেরিয়ার, অবভিয়াসলি এটা আমার কেরিয়ার। তো সবার প্রথমে আমার অবভিয়াসলি একটা কেরিয়ার লাগবে। এটা ভালো মতো লিখে দিই এই শর্টকাটে না লাগার থেকে, পরে বুঝবে না। এটা হচ্ছে আমার কেরিয়ার। তাহলে অবভিয়াসলি আমার একটা কেরিয়ার লাগবে। দেখতে পাচ্ছ কেরিয়ার সিগন্যালের একটা পার্ট সুন্দরভাবে আলাদা চলে গেল। সেটা কি হচ্ছে? সর্বপ্রথম এখানে আমার সাম হচ্ছে, সামেশন হচ্ছে, মানে অ্যাডার। তো সেটা সাথে ডাইরেক্ট অ্যাডারে চলে গেল। ঠিক আছে? অ্যাডার করে আমরা পাবো। এবং এরপরে এখানে দেখতে পাচ্ছ নেগেটিভ আছে প্লাস সাইন আছে। তো এই নেগেটিভ আর সাইন দুইটার জন্য কি লাগবে? 90 ডিগ্রি ফেজ শিফট লাগবে। তাহলে এই পরের পার্টটুকু আমার দরকার। তাহলে এই যে আমার কেরিয়ার সিগন্যাল আছে সেটা 90 ডিগ্রি ফেজ শিফট দিয়ে ঢুকালো, এবং এই 90 ডিগ্রি ফেজ শিফটের মধ্যে গেল, তার থেকে কি এলাম? মাইনাস এ সাইন ওমেগা সিটি। এবার আমার কি লাগবে? এই আমার এই কেপি এক্সটি, এই পার্টটা আমার মানে আমার এই মেসেজ সিগন্যালটাকে ঢুকাতে হবে। এই মেসেজ সিগন্যালটা কোত্থেকে আসবে? তাহলে কি আছে? এই সাইনের পার্টের সাথে এই মেসেজ সিগন্যালটা মাল্টিপ্লাইতে আছে। কি আছে? মাল্টিপ্লাই। তো মাল্টিপ্লাই কে করবে? মাল্টিপ্লাই করবে আমার ব্যালেন্স মডুলেটর, ব্যালেন্সড মডুলেটর, ব্যালেন্স মডুলেটর। তো সেটাই এই রকম এই মেসেজ সিগন্যাল আসছে, এবং মেসেজ সিগন্যালটাকে ও আচ্ছা এক্স কেপি এরকম ফেজে চলে গেলাম। ঠিক আছে?
তো এটা যাই হোক, এখানে যদি আমার ইসে আছে এফএম, এটা পিএম হয়ে গেছিল। তো এফএম এর কি থাকে? এফএম এর ক্ষেত্রে কেএফ থাকে এবং ইন্টিগ্রেশন এক্সটি থাকে। তাহলে আমার ইন্টিগ্রেটও করতে হবে। তো সর্বপ্রথমে এই মেসেজ সিগন্যালকে ইন্টিগ্রেশনে পাঠালাম। সেটার থেকে আমার জিটি আসবে বা জিটি ইকুয়াল টু ডাইরেক্ট ইন্টিগ্রেশন এক্সটি। ঠিক আছে? তো এই ইন্টিগ্রেশনটা ব্যালেন্স মডুলেশন প্রোডাক্ট হবে এবং প্রোডাক্ট হয়ে আমরা এটা পেয়ে যাবো। আর সেই মাঝখানে একটা প্রোডাক্টের সময় কিছুটা কনস্ট্যান্ট এড হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই পার্টটা, এই দুটো যদি সাম করি তাহলে আমরা এফএম পেয়ে যাবো এবং মানে পুরো এফএম এর সিগন্যালটা পেয়ে যাবো। তো এই ছিল পুরো প্রসেস, ব্লক ডায়াগ্রামের ফুল প্রসেস। তোমরা এই ব্লক ডায়াগ্রামটা এইভাবে মানে ফর্মুলা থেকে জেনারেট করতে পারবে। ঠিক আছে? ফর্মুলা দেখে তোমরা পুরো ব্লক ডায়াগ্রামটা কিন্তু বুঝতে পারবে। তো সেম ভাবেই এই ব্লক ডায়াগ্রামটা, তো এখানে যেমন আমাদের কি ছিল, পিএম এর ক্ষেত্রে আমার কোনো ইন্টিগ্রেশন নেই। তো এই জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছ এখানে কোনো ইন্টিগ্রেশন নেই। ডাইরেক্ট মেসেজ সিগন্যালকে আমরা প্রোডাক্ট করে দিচ্ছি। তো এই তোমাদের ডাইরেক্ট এই যে ফর্মুলা, এই ফর্মুলাকে বেস করে, এই যে দুটো ফর্মুলা আছে এই ফর্মুলা বেস করে কিন্তু তোমরা আরামসে ব্লক ডায়াগ্রামটা চিন্তা করলেই বার করতে পারবে। আর ব্লক ডায়াগ্রাম যদি মনে থাকে, ব্লক ডায়াগ্রাম থেকে তোমার ফর্মুলা বার করতে হবে, একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, কোনো পার্থক্য নেই। এবার এখানে একটা প্রবলেম আছে। কি প্রবলেম আছে? দেখো এখানে ডাইরেক্ট আমরা যদি ডাইরেক্ট এখন একটা মাল্টিপ্লাই করছি এবং মাল্টিপ্লাই করে অ্যাডিশন করছি, তো এই প্রসেসের জন্য মাল্টিপ্লাই দেন অ্যাডিশন, এই প্রসেসের জন্য কি হচ্ছে, অ্যাম্পলিটিউড একটা ভেরিয়েশন আসছে। মানে একটা কি হচ্ছে, একটা অ্যাম্পলিটিউডটা, যেটা আমরা এই কি করব, সর্বপ্রথমে এই আউটপুটটাকে একটা হার্ড লিমিটার নেব, যেটা কি করবে, লিমিট করবে। ঠিক আছে? এবং লিমিট করে একটা আউটপুট দেবে, যেটা আমাকে ভি ড্যাশ বলছি। সর্বপ্রথম এই ভি ওটা কি আসছে আমার অ্যাকচুয়ালি, ভি ওটা যদি তুমি অ্যাকচুয়ালি অ্যানালাইজ করো, এখানে যদি তুমি অ্যানালাইজ করো প্রত্যেকটা মোড অনুযায়ী, তাহলে তোমার এটা আসবে 4 পাই। ঠিক আছে? অ্যারাউন্ড এরকম আসছে 4 পাই কস থিটা। আবার এই কস থিটাটা ভেরিয়েট হয়ে 1/3 কস ফাই, প্লাস আবার 1/5 কস 5 থিটা, সরি এখানে 3 থিটা। এইভাবে ডট ডট চলতে থাকছে। আর এই হার্ড লিমিটারে ভি ড্যাশ, এই ভি ড্যাশটা কি করছে, লিমিট করে দেয়। কিভাবে লিমিট করছে, 1 ইফ আমাদের কস থিটার ভ্যালু যদি আমার 1 <1 হয়, এবং -1 ইফ কস থিটার ভ্যালুটা >1 হয়। তো এই হার্ড লিমিটার দিয়ে আমরা এই লিমিট করে দিচ্ছি। মানে মোট কথা একটা স্কোয়ার ওয়েভ, স্কোয়ার ওয়েভ আমরা জেনারেট করছি। ঠিক আছে? এইভাবে যদি দেখো, এরকম একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করছি। মানে এইখানে যদি কস থিটার ভ্যালু >1 হয়, এইখানে যদি >1 হয়, >1 >1, তাই একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করছি। এই স্কোয়ার ওয়েভ দিয়ে আমরা কি করছি, আমরা ওই সিগন্যাল উপরে যে আমার অ্যাকচুয়াল যে মেসেজ সিগন্যালটা আছে, ধরো এই মেসেজ সিগন্যালটা এরকম এরকম কোথাও একটু একটু ভেরিয়েশন হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই হার্ড লিমিট করে এইটুকুর মধ্যে সেটাকে লিমিট করে দিচ্ছি। মানে এর পার্টটা কি হয়ে যাবে, ক্যানসেল হয়ে যাবে। তো এইভাবে আমাদের এই হার্ড লিমিটার কাজ করছে। ঠিক আছে? হার্ড লিমিটারের কনসেপ্টটা হালকা বলে দিলাম কি করছে অ্যাকচুয়ালি। এরপরে এই হার্ড লিমিটারের থেকে পাস করে সেটা আমরা কি করব, একটা ব্যান্ড পাস ফিল্টার, একটা ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করবে, এবং ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে পাস করলেই এবার এই কোনটুকু পার্ট সিলেক্ট হবে, শুধুমাত্র আমার চাই হচ্ছে এই কস থিটাই চাই, আমার 3 cos 3 থিটা এগুলো এত কিছু চাই না। তো এই পার্টটুকু সিলেক্ট হবে। তাহলে এখানে আমার আউটপুট আসবে 4 পাই cos থিটা। এই পার্টটা আমার আউটপুটে আসবে এবং আমাদের অ্যাকচুয়ালি আমার সিগন্যালটা হবে। এই cos থিটা কোন cos থিটা? এই cos থিটাটাই মানে হচ্ছে আমার, যে আমি ওমেগা সিটি প্লাস কেএফ 2 পাই এন্ড আমার ইন্টিগ্রেশন অফ এমটি ডিটি, যেটা আমার অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, যেটা আমার ফেজ অ্যাঙ্গেল, সেই ফেজ অ্যাঙ্গেলটাই হলো এই থিটা। ঠিক আছে? এইভাবে আমার হচ্ছে হার্ড লিমিটার কাজ করে। ঠিক আছে? এটা হালকা মনে রাখবে, পরীক্ষা যদি আসে তাহলে লিখবে। ঠিক আছে? এবার আমরা কি করছি, এবার আমরা যে ন্যারো ব্যান্ড নিয়ে কাজ করলাম, ন্যারো ব্যান্ডের ফাংশন আমরা বুঝলাম। এবার আমরা কি দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে ওয়াইড ব্যান্ড এফএম। তো ওয়াইড ব্যান্ড এফএম টা কিভাবে কাজ করছে। তো ওয়াইড ব্যান্ড এফএম এর জন্য সবার প্রথমে আমরা সিঙ্গেলটন এক্সপ্রেশন আমাদের নিতে হবে। সিঙ্গেল এক্সএম টু এক্সএম সিঙ্গেল ব্যান্ড এক্সপ্রেশন আমার কেমন থাকবে, এরকম ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি এম এফ সাইন ওমেগা এম টি। মানে এই পার্টের মধ্যে আমরা কি করব, এই যে এমএফ টা কি আছে, মডুলেশন ইন্ডেক্স আছে। ঠিক আছে? এই পার্টটা এবার আমরা কি করতে হবে, এবার আমরা সর্বপ্রথমে এক্সপ্লেনেশন ডিলেটাকে ভাগ করে নিচ্ছি। একটা হচ্ছে ই টু দি পাওয়ার জে ওমেগা সিটি, এই পার্টটা আসছে, আর একটা ই টু দি পাওয়ার জে এম এফ সাইন ওমেগা সিটি আসছে। এবার আমাদের কি আসছে, এবার আগেরটায় তো আমাদের এখানে লেস দেন 1 ছিল, বাট এটা তো লেস দেন 1 নেই। তাহলে আমরা এখানে টাইলর এক্সপ্লেনেশন লাগাতে পারবো না। তো এখানে যেটা আমাদেরকে করতে হবে, সর্বপ্রথমে এই যে সেকেন্ডের পার্টটা আছে, এই পার্টটার উপরে আমাদের ফুরিয়ার সিরিজ লাগাতে হবে। তো ফুরিয়ার সিরিজ যদি আমরা ই টু দি পাওয়ার এক্সপ্রেশনের উপরে ফুরিয়ার সিরিজ লাগাই, তাহলে সেটা কি আসবে, সামেশ, ফুরিয়ার সিরিজ তোমরা পড়ে থাকো সিগন্যাল সিস্টেমে, তাহলে তোমরা এটা বুঝবে। আর না হলে একবার রিভাইজ করে নিও, একটু খুঁজে নিও ফর্মুলাটা, তাহলে তোমরা বুঝে যাবে। বা একটু মনে মনে রেখে নাও, একটা একটা কোশ্চেনের জন্যই তাও করতে পারো।
কি আছে এখানে? তাহলে এইটাকে যদি তুমি e⁻j⁻m⁴ sin ωmt কে যদি ফুরিয়ার সিরিজে এক্সপ্যান্ড করো, তাহলে তোমরা কি পাবো? সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি fn jn ωmt। এইখানে একটা n আর এখানে fn। এই fn জিনিসটা কি? fn জিনিসটাই হচ্ছে fn জিনিসটা হচ্ছে এই জিনিসটা, সেটা হচ্ছে 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই e⁻j⁻m⁴ sin x মাইনাস nx। ঠিক আছে? nx। আর এইখানে এই যে x টা আছে, x টা কি জিনিস? x টাই হচ্ছে আমার ওমেগা টি, ওমেগা mt। আর এই যে t টা আছে, t টা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথা অবধি? এই t টা অ্যাকচুয়ালি -1/2 fm টু 1/2 fm পর্যন্ত। আর fm টা কি জিনিস? fm টা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? মডুলেটিং ফ্রিকোয়েন্সি। অ্যান্ড এইখানে যে আমার ইন্টিগ্রেশনটা দেখতে পাচ্ছ, এই যে ইন্টিগ্রেশনটা আমার আসছে, এই ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কি? ইন্টিগ্রেশনটা হচ্ছে বেসেলস ফর্মুলা অফ দ্য ফার্স্ট কাইন্ড। এটাও তোমার একটা বেসেল ফাংশন আছে। জাস্ট ফাংশনটাকে মনে রাখো। ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটু পরে আমরা দেখবো কি আছে। এটা আপাতত অত কিছু বলার নাই। একটা বেসেলস ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড, সেটার থেকে আমরা পাই যে এই পুরো পার্টটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি fn = jnmf। তো এই যে সিম্পল পার্ট মানে এই যে পুরো পার্টটা আছে, এটাকে আমরা ডাইরেক্ট বলতে পারি এটাই বেসেলস ফাংশনের একটা আইডেন্টিটি। ঠিক আছে? একটা আইডেন্টিটি ডাইরেক্ট আমরা রিপ্লেস করতে পারি। তো বেসেলস ফাংশন অফ দ্য ফার্স্ট কাইন্ড। তো এটাকে ডাইরেক্ট আমরা বলতে পারি ক্যাপিটাল jnmf। তো আল্টিমেটলি এই ভ্যালুটাকে এর ভ্যালুটা যদি এখানে পুট করি, আবার এই ভ্যালুটাকে আবার ওইখানে পুট করি। ঠিক আছে? আল্টিমেটলি যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে এই হোয়াইট ব্যান্ড এফএম এর যে ফেজর ডায়াগ্রামটা আসবে, কি আসবে? এস এস ফেজর টি এ সামেশন অফ n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি jnmf j⁻c প্লাস n ωm t। এই পার্টটা তোমরা ক্যালকুলেশনটা একটু দেখবে, তাহলে দেখবে বুঝে যাবে। এবার এই যে ফেজরটা আছে, এই ফেজরে যদি আমরা রিয়াল পার্ট দেখি, তাহলে রিয়াল পার্ট কি করতে হবে? রিয়াল পার্ট মানে যেখানে e⁻j মানে রিয়াল পার্ট মানে যেখানেই তোমার জে দেখবে, জেটাকে e⁻ থাকলে সেটাকে সিম্পলি কস করে দিবে। এখন যদি মাইনাস জে বা জে দিয়ে থাকে, সেটাকে সাইনে করতে হবে। তাহলে এখানে কি আছে? আছে, তাহলে ডাইরেক্ট কস করে দিব। তাহলে কি পাবো আমরা? st = a সামেশন অফ n যেটা পার্টটা তাই থাকবে, এবং এই লাস্টের পার্টটা যে পার্টটা আছে, সেই পার্টটা শুধু কসের ভেতরে আসবে। cos ωc প্লাস n ωt। ঠিক আছে? তো এই ফর্মুলাটা আমাদের কাছে আসলো। এই পার্টটাই হচ্ছে আমরা হোয়াইট ব্যান্ড এফএম এর আমার হচ্ছে সিগন্যাল। এবার বেসেলস যে ফাংশনটা আমরা পড়লাম, এই জেএনএমএফ, এই জেএনএমএফ যে ফাংশনটা পড়লাম, এই ফাংশনটার আমরা ফাংশনের প্রপার্টিজ দেখবো যে কি কন্ডিশনে এই ফাংশনটা কেমন রেজাল্ট দিচ্ছে, সেই পার্টটা আমাদেরকে জানতে হবে। তো এই যে জেএনএমএফ, এটাকে আমরা অ্যাকচুয়ালি এইভাবে বেসেল ফাংশনটাকে এক্সপ্যান্ড করতে পারি যে সামেশন অফ m = 0 টু ইনফিনিটি and -1 to the power m 1/2 mf to the power n plus 2m and by m factorial n plus m factorial। এটা খুব একটা ডিফিকাল্ট ফর্মুলা, বাট এটা মুখস্থ করে নাও। ঠিক আছে? এবার এটা কি কন্ডিশনে কেমন বিহেভ করে? সবার প্রথমে যদি n যদি ইভেন হয়, n যদি ইভেন হয়, তাহলে কি হবে? যদি আমরা মাইনাস n এর n পুট করি, তাহলে আমরা ইকুয়ালিটি পাবো, মানে হচ্ছে jnmf = j - n mf। ঠিক আছে? এবার যদি n যদি অড হয়, তাহলে আমরা কি মাইনাস পাবো, অপোজিট ভ্যালু পাবো, মানে jnmf = মাইনাস j - n mf। ঠিক আছে? এবার যদি খুব স্মল ভ্যালু অফ এমএফ এর ভ্যালু যদি খুব স্মল হয়, তাহলে কি কন্ডিশন আসবে? এমএফ এর ভ্যালু যদি খুব স্মল হয়, তাহলে আমরা J0 mf = 1 নিয়ার ইকুয়াল টু 1 আসবে, এন্ড J1 mf নিয়ার ইকুয়াল টু mf/2 আসবে। ঠিক আছে? এবার যদি আমি এই jnmf এর স্কয়ার করি, মানে সামেশন অফ n = -ইনফিনিটি টু ইনফিনিটি jn স্কয়ার mf করি, সেটার ভ্যালু আসবে 1। তো jnf এর স্কয়ার করলে সেটা ভ্যালু 1 আসবে। তো এইটা একটু পরে কাজে লাগবে, মনে রাখো। এবার এবার আমরা কি দেখলাম? তাহলে এই প্রত্যেকটা ভ্যালু আমি যদি এক্সপ্যান্ড করি, মানে এইখানে কি দেখতে পাচ্ছ? এই যে সামেশনটা, এই সামেশন যদি আমি প্রত্যেকটা ভ্যালু এক করে বসানো শুরু করি, Jn1 Jn2 Jn3 Jn4, মানে এই যে n এর ভ্যালুটা আছে, n এর ভ্যালুটা যদি আমি পুট করা শুরু করি, তাহলে কি আসবে? আমরা ইকুয়েশন পাবো। তাহলে আমরা এরকম করে একটা ইকুয়েশন পাচ্ছি যে ইকুয়েশন পাচ্ছি a a J0 mf cos ওমেগা, J0 mf পড়ছে, J1 পড়ছে, J2 পড়ছে, J3 পড়ছে, এভাবে ডট ডট চলতে থাকছে। এবার আমি কি এবার এটা এরকম এক্সপ্রেশন করছে। এবার আমি এই এক্সপ্রেশনটাকে যদি আমরা কি বুঝতে পারছি, মার্কেটে আমরা কি বুঝতে পারছি? সবার প্রথমে যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট সম্পর্কে আমরা একটা ধারণা পাচ্ছি। কি ধারণা পাচ্ছি? যে হোয়েন দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি হচ্ছে ওমেগা সি, এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে আমার ওমেগা সি আছে উইথ ম্যাগনিটিউড অফ, এখানে কি আছে? দ্য ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি, এই পার্টটা হলো ক্যারিয়ার। এই ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমার কি আছে? ওমেগা সি।
এই ওমেগা সি আমার অ্যামপ্লিটিউড কি আছে, অ্যামপ্লিটিউড আছে এই পার্টটা ম্যাগনিটিউড, এই পার্টটা হলো ম্যাগনিটিউড, ঠিক আছে। এ জে জে জিরো এম এফ, এই পার্টটা আমার ম্যাগনিটিউড আছে। তো হোয়েন এম এফ ইকুয়াল টু জিরো, যদি এম এফ যদি আমার জিরো হয়ে যায় তাহলে কি হবে, এই জে জিরো এম এফ এই পুরো পার্টটা ওয়ান হয়ে যাবে। আমরা কি কোথায় বলেছিলাম, এই ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়েছিলাম, ঠিক আছে। এই ক্যারেক্টারিস্টিক বলেছিলাম খুব স্মল হলে পরে জে জিরো ওয়ান হয়ে যায়, আর জিরো মানে তো স্মল মানে ওটা স্মলই স্মল, ঠিক আছে। তাহলে এই পার্টটা আমার ওয়ান হয়ে যাচ্ছে। এন্ড দিস ইজ ইকুইভ্যাল টু নো মডুলেশন, ঠিক আছে। কোনো তাহলে এই পার্টটা যদি আমার নাই থাকে, জে জিরো যদি ওয়ান হয়ে যায় তাহলে কি হচ্ছে, কোনো মডুলেশনই হচ্ছে না। আমার এ এ এ কস, ঠিক আছে, এই জে জে ওমেগা জিরো যদি ওয়ান হয়ে যায় তাহলে কি হচ্ছে আলটিমেটলি, এটা এ কস ওমেগা সিটি হয়ে যাচ্ছে। তাহলে এ কস ওমেগা সিটি কি ছিল, আমার কেরিয়ারই ছিল, তাহলে আমার কোনো মডুলেশনই হচ্ছে না। তাহলে এটা হলো নো মডুলেশন। নো মডুলেশন মানে কি, নো মডুলেশন মানে নো কেরিয়ার, মানে কোনো কেরিয়ার থাকবে না। তো দিস ইজ বিহেভ লাইক ডিএসবিএসসি, মানে অনলি সাইড ব্যান্ড থাকছে। এই পার্টগুলো হলো আমাদের সাইড ব্যান্ড। তার মানে এই অ্যাকচুয়াল যে আমার কেরিয়ার পার্টটা ছিল সেই কেরিয়ার পার্টটাই বাতিল হয়ে গেল, ঠিক আছে। when mf equal to 2.2 or 5.52, j0 mf equal to 0, সেই ক্ষেত্রে কেরিয়ারটাই অ্যাবসেন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হলো কেস। So theoretically, in FM infinite number of sidebands are produced, and হচ্ছে amplitude of each sideband divided by JNMF, ঠিক আছে, ডিসাইডেড বাই জেএনএফ। এই জেএনএমএফ এর যে ভ্যালুটা সেটার উপরে ডিপেন্ড করছে এই সাইড ব্যান্ডের অ্যাকচুয়ালি ব্যান্ডউইথটা কি হবে, ঠিক আছে, মানে অ্যামপ্লিটিউডটা কি হবে, সরি। So the when the ideal bandwidth of FM is infinite, however, small magnitude sidebands are ignored. The sidebands with considerable amplitude are known as significant sidebands. And এই যে এতগুলা সাইডব্যান্ড আছে ইনফিনিটি অব্দি চলছে, এই এতগুলা সাইডব্যান্ডের মধ্যে যেই পার্টটা খুবই স্মল আসছে সেটা কি করবো, আমরা নেগলেক্ট করে দিব। তো সেই সাইডব্যান্ডের আমার কোনো কাছে ভ্যালু নেই। বাট যেগুলা কম্পারেটেবল আছে, যেগুলো আমরা অ্যাকচুয়ালি ভ্যালুটা মার্কেট নিতে পারি, সেগুলাকেই বলি আমরা সিগনিফিকেন্ট সাইডব্যান্ডস। সেগুলো আমরা সিগনিফিকেন্ট একটা আছে, সিগনিফিকেন্স আছে মার্কেটে। এরপরে একটা কি আছে, এরপরে আমাদের যেটা বুঝতে পারি একটা যেটা অ্যানালাইসিস আছে সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম। আমরা ন্যারো ব্যান্ড এফএম এর আমরা কি আছে কি করতে পারি, এটাতে বার করতে পারি। আমরা যদি এখানে একটা কাজ করি, ন্যারো ব্যান্ড এফএম এর কন্ডিশনটা লাগাই, ন্যারো ব্যান্ড এফএম এর কন্ডিশন কি হয়, এমএফ টা ভেরি ভেরি স্মল হয়, ওয়ান, মানে লেস দেন 0.6 এর নিচে চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে জে জিরো এমএফ অ্যান্ড জে ওয়ান এমএফ আর সিগনিফিকেন্ট, মানে জে ওয়ান এমএফ আর জে জিরো এমএফ টাই থাকবে, বাকি সবগুলো কি হয়ে যাচ্ছে, নেগলিজিবল হয়ে যাচ্ছে, বাকি টার্মগুলোই নেগলিজিবল হয়ে যাচ্ছে। তো সেই জন্য ইকুয়েশনটা এইখানে এতটা এখানে রিডিউস হয়ে যায়। তো এটা হচ্ছে ন্যারো ব্যান্ড এফএম এর আমার একটা ইকুয়েশন। এর পাওয়ার কন্টেন্ট যদি আমরা দেখি যে পাওয়ার কিভাবে ক্যালকুলেট করতে পারি, পাওয়ার করার জন্য কি করতে হবে, এই মালটাকে জাস্ট আমার স্কোয়ার করতে হবে, ঠিক আছে। পাওয়ার পার্সেভালস থিওরেম দিতে হবে, পার্সেভালস থিওরেম দিলে কি পাবো, আমি পার্সেভালস থিওরেম দিলে এই মালটা আমরা পাবো যে এ স্কোয়ার বাই টু সামেশন অফ এই পার্টটা। এই আমরা কি বলছিলাম, স্কোয়ার করলে কি হয়, স্কোয়ারের ভ্যালু ওয়ান আসে, তাহলে আলটিমেটলি আমরা এটাই পাচ্ছি এ স্কোয়ার বাই টু। এবার হচ্ছে ট্রান্সমিশন এফিসিয়েন্সি। তো টোটাল পাওয়ার অফ এফএম, এখানে টোটাল পাওয়ার অফ এফএম ইজ হচ্ছে সিমিলার স্মলার, হ্যাঁ। তো এই যে আমার এফএম পাওয়ার অফ এফএম ইজ সিমিলার টু দা আনমডুলেটেড ক্যারিয়ার পাওয়ার, এন্ড হোয়ার ইজ এএম, হোয়ার অন ইজ ইন এএম, মানে এম এ যেমন পাওয়ার পাচ্ছি, আমরা পাওয়ার পাচ্ছিলাম এ স্কয়ার বাই টু, আমরা এই এফ পাওয়ার অফ এফএম ও আমরা কি পাওয়ার পাচ্ছি, এম বাই টুই পাচ্ছি, ঠিক আছে। এই হলো কেস, এখানে আমরা এম বাই টু পাচ্ছি। যদি ইফ এফএম এর মধ্যে একটা যদি কন্ডিশন থাকে যে পাওয়ার ক্যারিয়ার বাই আনমডুলেটেড ক্যারিয়ার terms depends on J0 MF, and sideband power depends on JNMF. If we adjust the MF to 2.4 and হচ্ছে অথবা 2.4 অথবা 5.52, এই 2.4 অথবা 5.52 যদি আমরা করি তাহলে কি হচ্ছে, এই J0 MF টা জিরো হয়ে যাচ্ছে। তো জিরো হয়ে যায় তাহলে কি পাওয়ার ক্যারিয়ারের টার্মস জিরো হয়ে যাচ্ছে, মানে পাওয়ার ক্যারিয়ার যেটা আছে সেটা জিরো হয়ে যাচ্ছে। পাওয়ার ক্যারিয়ার যদি জিরো হয়ে যায় তাহলে কি হবে, আমার সাইড ব্যান্ডেই আমার 100% পাওয়ার থাকছে। তাহলে আমার কি থাকে, অ্যাকচুয়ালি কেরিয়ার থাকে আর সাইড ব্যান্ড থাকে। যদি কেরিয়ার জিরো হয়ে থাকে তাহলে 100% পাওয়ার কোথায়, সাইড ব্যান্ডে আছে। তো সাইড ব্যান্ড আমার আছে 100% পাওয়ার ট্রান্সমিট করছে, তো সেটা হচ্ছে 100% এফিসিয়েন্সি হচ্ছে আমার। এখন যদি আমার ভ্যালু এমএফ এর ভ্যালু যদি হালকা এদিক ওদিক হয়, মানে 2.4 বা 5.52 থেকে না হয়, তাহলে কিছুটা কেরিয়ার আমার এসে উঠবে, এবং কিছুটা কেরিয়ার যদি আসে তাহলে আমার এফিসিয়েন্সি লেস দেন 100% হয়ে যাবে। এই হলো কেস।
এবার স্পেকট্রাম অফ এফএম মানে এফএমটা কার কার উপর ডিপেন্ড করছে। এফএন আমার শুধুমাত্র ডিপেন্ড করে হচ্ছে মডুলেটিং ইন্ডেক্সের হবে, আবার মডুলেটিং ইন্ডেক্স আমার ডিপেন্ড করে হচ্ছে ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন আর হলো মেসেজ ফ্রিকোয়েন্সির উপরে। আলটিমেটলি আমার এফএম কার উপর ডিপেন্ড করছে, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন এন্ড মেসেজ ফ্রিকোয়েন্সির উপরে। এবার হচ্ছে ইন্টারন্যাশনাল রেগুলেশন অফ এফএম, মানে এই এফএম যে সিগন্যাল আছে, কারণ এফএম আমরা অ্যাজ রেডিওতে ইউজ করছি, তাহলে এফএম সিগন্যালের যে ইন্টারন্যাশনাল কমিটি আছে, মানে কনস্টিটিউটিভ কমিটি ফর ইন্টারন্যাশনাল রেডিও সিসিআইআর কি করে, প্রেসক্রাইবস দ্য ফলোইং গাইডলাইন্স ফর দ্য কমার্শিয়াল এফএম স্টেশনস। এফএম এর যে স্টেশন গুলো আছে, রেডিও মির্চি তোমরা পড়ো 9.5 রেডিও মির্চি, তো সেগুলা আর কি। তো ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডেভিয়েশন শুধুমাত্র প্লাস মাইনাস 75 কিলো হার্টজের মধ্যে থাকতে হবে। মেসেজ স্টেবিলিটি অফ ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি অফ কে, মানে ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি কি কেএফ এর ভ্যালু প্লাস মাইনাস 2 কিলো হার্টজের মধ্যেই থাকতে হবে। এন্ড দ্য অ্যালাউয়েবল ব্যান্ডউইথ অফ পার চ্যানেল, ব্যান্ডউইথ মানে হচ্ছে ব্যান্ডউইথ শুধুমাত্র 200 কিলো হার্টজের রেঞ্জের মধ্যেই থাকতে হবে। একটা স্টেশনকে 200 কিলো হার্টজের মধ্যে তুমি আশেপাশে ঘোরাঘুরি করতে পারো, তারপরে আর ব্যান্ডউইথ তোমাকে অ্যালাউ করা হচ্ছে না। এবার এই যে এফএম সিগন্যালটা তোমার কাছে আছে, তোমার কাছে এফএম সিগন্যালটা আছে, তুমি এফএম সিগন্যালটা কি তোমার কাছে জমিয়ে রাখবে? অবশ্যই তোমাকে এফএম সিগন্যালটা কোথাও পাঠাতে হবে, তুমি অবশ্যই পাঠাবে। তার জন্য কি করতে হবে, এফএম সিগন্যালটা জেনারেট করতে হবে। তো এফএম সিগন্যালটা তুমি জেনারেট কি হবে, তো এখান থেকে আমরা শুরু করছি অ্যাকচুয়ালি জেনারেশন। তো যে জেনারেশন এফএম সিগন্যাল জেনারেশন করার জন্য আমার কাছে দুটো মেথড আছে। একটা হচ্ছে আমার ডাইরেক্ট মেথড, ঠিক আছে, একটা হলো ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেথড। তো এই দুটো মেথডই আমাদের কাছে আছে। তো সর্বপ্রথমে ডাইরেক্ট মেথড যেটা হলো সেটাকে হচ্ছে প্যারামিটার ভেরিয়েশন মেথড বা ডাইরেক্ট মেথড। এই ডাইরেক্ট মেথডে আমরা কি করি, এই ডাইরেক্ট মেথডে আমরা দুটো প্যারামিটার নিয়ে কথা বলি। ডাইরেক্ট আমরা যদি সার্কিটে আসি তাহলে সেখান থেকে তোমাকে ভালো করে বুঝাতে পারবো। এটা হলো ডাইরেক্ট মেথডের আমার সার্কিট। এখানে কি আছে, এইখানে হলো আমার মেসেজ সিগন্যাল দেওয়া হচ্ছে এবং মেসেজ সিগন্যাল দিয়ে আমরা এই পাশে আউটপুট নিচ্ছি। এখানে আবার আউটপুট নিচ্ছি, কিভাবে আউটপুট আমরা পাচ্ছি। এইখানে কিছু কিছু টার্ম আমাদের কাছে আছে, দেখতে তুমি এখানে ভালো করে অ্যানালাইজ করো। এখানে দেখতে পাচ্ছ একটা ডায়োড আছে, একটা ক্যাপাসিটর আছে, আর এখানে আমার হচ্ছে এলসি সার্কিট আছে, ঠিক আছে। এখানে আমার দেখতে পাচ্ছি এলসি সার্কিট আছে, একটা ইন্ডাক্টর আছে, সার্কিট আছে, ঠিক আছে। তো আমার মেইনলি একটা এলসি সার্কিট, আর এদিকে আমার একটা ডায়োড আর ক্যাপাসিটেন্স আছে, ঠিক আছে। তো এই পার্টটা দিয়ে আমরা কিভাবে কি করছি, তো সর্বপ্রথমে আলোচনায় কোনটা কিভাবে চেঞ্জ হচ্ছে, কেমন ভ্যারিয়েশন করছে, সেটা নিয়ে আমাদেরকে সর্বপ্রথমে ডিসকাস করতে হবে। তো সবার প্রথমে এই যে আমাদের এলসি অসিলেটর, তো এটাকে এই পার্টটা হচ্ছে আমার এলসি অসিলেটর পার্ট আছে। তো এলসি অসিলেটর কি আছে, এলসি অসিলেটর হুজ ফ্রিকোয়েন্সি ইজ ভ্যারিড উইথ মডুলেটিং সিগন্যাল। তো এই মডুলেটিং সিগন্যালের উপরে এই এলসি অসিলেটরের ফ্রিকোয়েন্সিটা কি হচ্ছে, ভ্যারি করছে। তো এই এটা কি বলা হচ্ছে, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর বা ভিসিও। কি বলা হচ্ছে, ভিসিও, ভোল্টেজ কন্ট্রোল অসিলেটর। এই অসিলেটর কিভাবে অ্যাকচুয়ালি আউটপুট দিচ্ছে, ওমেগা সি ইকুয়াল টু 1/√LC, তো এইভাবে দিচ্ছে, ঠিক আছে। তো নাও এই ওমেগা সি, এই যে ওমেগা সি ক্যান বি ভ্যারিড অ্যাকর্ডিং টু দ্য মডুলেটিং সিগন্যাল, and if L or C is varied according to the modulating signal, তাহলে কি আলটিমেটলি the oscillation is not varying according to modulating signal। তো এটাই আমাদের অ্যাকচুয়ালি এখানে হচ্ছে। এন্ড যেহেতু একটা আমরা এখানে ডায়োডও ইউজ করেছি, তো ডায়োডের আমাদের কন্ডিশন দেখতে হবে। ডায়োডে অ্যাকচুয়ালি কি হচ্ছে, দিস ডায়োড এখানে ব্যাটারি দেখতে পাচ্ছ কি আছে, পজিটিভ, মানে ডায়োডের এই পাশে আছে পজিটিভ, এই পাশে নেগেটিভ, মানে দিস ইজ রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস সেমিকন্ডাক্টর ডায়োড এক্সিবিট দ্য ভেরিয়েবল ক্যাপাসিটেন্স উইথ রিভার্স বায়াস ভোল্টেজ। তো এই যে এর মধ্যে একটা ক্যাপাসিটেন্স তৈরি হচ্ছে ডায়োডের মধ্যে। তুমি ডায়োডের মধ্যে যদি জানো পি এন ডায়োড মাঝখানে ডিপ্লিশন রিজন থাকে, এর মাঝখানে একটা ডায়োডের ক্যাপাসিটেন্স থাকে। তো এই ডায়োডের ক্যাপাসিটেন্সটাই কি হচ্ছে, ভ্যারি করছে। দ্য ক্যাপাসিটেন্স অফ দিস ভিজিটি অবলিক বা ফেড অলসো ভ্যারিড বাই দ্য মিলার এফেক্ট। মিলার এফেক্টের কারণে এই ফ্রিকোয়েন্সির উপরেই ডিপেন্ড করছে। তো দিস ইজ হাউ the whole this is capacitance and this solenoid, and also this is there is a inductance. The inductance is also varied according to this modeling signal. Okay, because of magnetic, due to the magnetic permissibility, হ্যাঁ ওকে। তো ম্যাগনেটিক কোর আছে, সেই ম্যাগনেটিক কোরের জন্য পারমিসিবিলিটি আছে। তো ম্যাগনেটিক ফিল্ডটা কেমন করে চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ দ্য মেসেজ সিগন্যাল। তো মেসেজ সিগন্যালের জন্য যেভাবে ইলেকট্রিক সিগন্যাল আসবে সেভাবে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং সেই ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করি আমার এখানেও সেটা হবে, ইন্ডাকটেন্স চেঞ্জ হবে। তো এই হলো কেস। আলটিমেটলি পুরো সার্কিটটা মেসেজ সিগন্যালের উপর ডিপেন্ড করে আমার কি হবে, ভ্যারি করছে। তো মেসেজ সিগন্যালের উপর ভ্যারি করে যখন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় তাকে আমরা কি বলি, এফএম বলি। তো এইভাবে আমরা একটা সুইটেবল রিয়াকশন মডুলেটর
আমরা তৈরি করতে পারি। দিস ইজ ডায়াগ্রাম। তো এখানে পুরো থিওরিটা লেখা আছে। তোমরা যদি এই থিওরিটা পড়ো তাহলে এখানে সম্পূর্ণ বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই সার্কিটে কি হচ্ছে না হচ্ছে, এর ফাংশনটা কি। আমি মোটা উপর দিয়ে বলে দিয়েছি, তো তোমরা আশা করি বুঝতে পারবে। কোনো অসুবিধা হবে না। এবার এইখানে একটা কন্ডিশন লেখা আছে। এই যে ডায়োডের ক্যাপাসিটি, এই ডায়োড এই যে একটা এক্সট্রা ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, এক্সট্রা ক্যান দেওয়া আছে, এই এক্সট্রা দেওয়া আছে, ডায়োডের ক্যাপাসিট্যান্সটাকে সাপোর্ট দেওয়ার জন্য ওটা কি করে এটা? বাট এই সি ইজ কেপ্ট স্মলার দেন দ্য ক্যাপাসিটর অফ ডি। ডায়োডের ক্যাপাসিট্যান্সের থেকে এই ক্যাপাসিট্যান্সটা স্মলার। ঠিক আছে? এখন তাহলে আমাদের আল্টিমেটলি এই সার্কিটটা তো কি দেখছি? এইখানে আমার একটা এলসি সার্কিট যেখানে L0 C0 আসছে। আবার এইখানেও আমার কি আছে? সিডি আছে। ঠিক আছে? সিডি মানে একটা ক্যাপাসিট্যান্স। তো এটা দিস ইজ ভেরি স্মল। মানে কন্ডিশন কি আসছে? কন্ডিশন আসছে সি ভেরি স্মল দেন সিডি। মানে আমার সিটাকে এই ক্যাপাসিট্যান্সটাকে ইগনোরই করতে পারি। ডাইরেক্ট সিডি ধরতে পারি। এই কন্ডিশন যদি আমি ধরি তাহলে আল্টিমেটলি আমার ইকুয়েশনটা কি আসছে? আমার যদি আমি অ্যাকচুয়ালি ওমেগা আই বার করি তাহলে সেটা হচ্ছে 1/√L0 C0 প্লাস সিডি। এটা কিন্তু আমার ফর্মুলাটা আসবে। এই ফর্মুলাটাই আমরা অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে বার করেছি। দিস ইজ অ্যান্ড এখান থেকে যদি আমরা এই যে সিডি, এই সিডিটাকে যদি আমরা রিপ্লেস করি কি দিয়ে রিপ্লেস করব? এই সিডিটাকে আমরা কিভাবে রিপ্লেস করতে পারি? The reactance of C at highest modulating frequency is kept as the large as the R avoiding shunt of a modulating signal across the tank circuit. তার জন্য কি এই জন্য কি হচ্ছে, ওয়ার্কিং এর ক্ষেত্রে এখানে সিডি ইকুয়াল টু কে বাই রুট ওভার ভিডি আসছে। আর ভিডিটা কি? ভিডিটা হচ্ছে এই আমার ভোল্টেজ। তো এই ভোল্টেজের উপর ডিপেন্ড করে রিভার্স বায়াসের কন্ডিশনে আমরা জানি ডায়োডের ক্ষেত্রে কি থাকে আমার যে ক্যাপাসিট্যান্স সেটা হচ্ছে কে বাই রুট ওভার ভিডি। এই কেটাকে একটা কনস্ট্যান্ট। তো এই ভিডি ইজ দ্য ইনস্টান্টেনিয়াস ভোল্টেজ, যেটা অ্যাক্রস আমার অলরেডি দেওয়া হয়েছে ভিডি। এখানে যে আমার V0 আছে আর এই যে মেসেজ সিগন্যাল, এই দুটোই তো আমার ভোল্টেজ পাস করছে। তো দুটো মিলে যে আমার ভোল্টেজটা হচ্ছে সেটাই হচ্ছে আমার ভিডি। আর কে ইজ এ কনস্ট্যান্ট। ঠিক আছে? তো টোটাল ক্যাপাসিট্যান্স কে আমরা এইভাবে করতে পারছি। আর আল্টিমেটলি আমার ইনস্ট্যান্টেনিয়াস অসিলেশন ফ্রিকোয়েন্সি আমার এটা আসবে। ঠিক আছে? তো এই যে ডাইরেক্ট মেথডে আমরা কি করছি? এইভাবে এই অসিলেশন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ডিপেন্ডস অন দ্য মডুলেটিং সিগন্যাল ভোল্টেজ অ্যান্ড দ্য এফএম ইজ জেনারেটেড। যেটা বললাম। এই যে আমার এখানে অসিলেশন সার্কিট আছে, এখানে ডায়োডের ক্যাপাসিট্যান্স আছে। আল্টিমেটলি এই পুরো পার্ট থেকে যে এখানে আমার ফ্রিকোয়েন্সিটা আমার আসছে, এইটুকু পার্টে যদি আমি একটা অসিলোস্কোপ লাগাই, এখানে যদি একটা সিআরও লাগাই, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পারবো এই মেসেজ সিগন্যালের উপরে ডিপেন্ড করে এই এলসি সার্কিট অ্যান্ড ডায়োড ক্যাপাসিট্যান্স মিলে আমরা মেসেজ সিগন্যালের উপরে ভ্যারি করে এইখানে আমার কি করবে, একটা এফএম সিগন্যাল জেনারেট করে দিবে। এই টেকনিক এটা ডাইরেক্ট মেথড। আমরা ডাইরেক্টলি একটা এলসি সার্কিট অসিলেট করে আমরা ডাইরেক্টলি বার করছি। কিন্তু এই ডাইরেক্ট মেথডের কিছু ডিমেরিট আছে, কিছু সমস্যা আছে। কি সমস্যা আছে? এর জন্য একটা ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি থাকছে না। কেন থাকছে না? কারণ এখানে হায়ার অর্ডার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি ডিফিকাল্ট টু অবটেইন হায়ার অর্ডার ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি স্টেবিলিটি। কারণ কি এখানে আমরা ডাইরেক্ট একটা এলসি সার্কিট ইউজ করছি। সেটা সবসময় চেঞ্জ হচ্ছে, যেকোনো ভ্যালুর জন্য চেঞ্জ হচ্ছে। সেটা কি একটা effect ফেলছে। Because this is carrier generation is affected by modulating signal. Directly modulating signal এর জন্যই affected হচ্ছে। তার জন্য frequency stability আমরা পাচ্ছি না। As the bandwidth signal directly controls the tank circuit, the crystal oscillator like a stable oscillation circuit cannot be used. আমরা stable oscillator circuit এখানে ইউজ করতে পারি না। একটা unstable circuit হচ্ছে। unstable আউটপুট পাবো। এছাড়া নন লিনিয়ারিটি হচ্ছে। ঠিক আছে? কারণ যেহেতু আমরা সলিনয়েড মানে একটা এখানে একটা আমরা ইন্ডাক্টর ইউজ করছি, অনেকগুলো নন লিনিয়ার কম্পোনেন্ট ইউজ করছি। তো অবভিয়াসলি এর মধ্যে একটা নন লিনিয়ারিটি আসবে ডিউ টু দ্য হারমোনিক অফ ব্যান্ড সিগন্যাল অ্যান্ড হেন্স দ্য এফএম সিগন্যাল ইজ ডিস্টর্টেড। তো যেহেতু একটা নন লিনিয়ারিটি আসছে তার জন্য কি হচ্ছে, আমার সেই এফএম সিগন্যালটা ডিস্টরশন আসবে। তো এই লিমিট আছে আমার ডাইরেক্ট মেথডে। তার জন্য আমরা প্রেফারেবল কি ইউজ করি? আমরা ইউজ করি ইনডাইরেক্ট মেথড বা যেটাকে বলা হয় অ্যামস্ট্রং মেথড। দ্য সেকেন্ড মেথড। অ্যামস্ট্রং মেথডে আমার কি করা হচ্ছে? অ্যামস্ট্রং মেথডে সর্বপ্রথমে কেরিয়ার যে আমাদের অ্যাকচুয়ালি মেসেজ সিগন্যালটা আছে সেটাকে সর্বপ্রথম একটা ইন্টিগ্রেটরে পাঠানো হচ্ছে। তাহলে আমরা কি পাবো? আমরা ইন্টিগ্রেশন পার্টটা পাবো। এবং এই ইন্টিগ্রেশন পার্টটাকে যদি আমাকে দেখেছিলাম যে ইন্টিগ্রেশন করার পরে যদি আমরা পিএম এ পাঠাই তাহলে আমরা এফএম পাবো। তো এখানে পিএমটা কি পিএম নিব? আমরা এখানে নিব হচ্ছে ন্যারো ব্যান্ড পিএম। যদি ন্যারো ব্যান্ড পিএম নেই এবং সেটা একটা ক্রিস্টাল অসিলেশন থেকে আমরা এখান থেকে আমরা কেরিয়ার নেই, তাহলে এখানে আমরা কি পাবো? এখানে আমরা ন্যারো ব্যান্ড পিএম পাবো। আমরা এখানে ন্যারো ব্যান্ড এফএম টা পেয়ে যাবো।
এই ন্যারো ব্যান্ড এফএম মানে ন্যারো ব্যান্ড এফএম কে যদি আমরা আবার ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করি, মানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সিকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি গিয়ে আমরা ওয়াইড ব্যান্ড এফএম পাবো। So this is method is explained here. In this method, higher frequency stability can be achieved because of the crystal oscillator used for carrier generation, and faster narrow band FM is generated. ঠিক আছে, সবার প্রথমে একটা ন্যারো ব্যান্ড এফএম, এখানে যদি দেখতে পাচ্ছি এইটুকু পার্ট একটা ন্যারো ব্যান্ড এফএম তৈরি হচ্ছে, এবং তারপরে সেই পার্টটাকে কি করছে আমরা ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লায়ার করে সেটাকে ওয়াইড ব্যান্ড এফএম এ আমরা কনভার্ট করছি। বাট এই প্রসেসে আমরা আমাদের যদি তুমি অ্যাকচুয়াল ইকুয়েশনটা দেখো, সেই ইকুয়েশনে যদি অ্যানালাইজ করো, আমরা যদি অ্যাকচুয়াল ইকুয়েশনে আসি, এখানেও কিছু কিছু এইটুকু পার্টে একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন আছে? আমরা কিন্তু এই মাল্টিপ্লিকেশনটা ডাইরেক্ট একটা স্টেজে করি না। কারণ যে একটা স্টেজে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমার যে ইকুয়েশন এখানে যে এফ সি ওয়ান আছে এবং এফ সি টু আছে, মানে দুটো অসিলেশন ফ্রিকোয়েন্সি, মানে একটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা, একটা হচ্ছে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি যেটা এফ সি ওয়ান, এন্ড আরেকটা এখানে ধরো হচ্ছে এই ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি এফ সি টু। এই দুইটা সিগন্যালই কি হয়ে যাচ্ছে, আমার মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, এবং মাল্টিপ্লাই হচ্ছে যেটা আমাদের যেটা আমাদের দরকার নেই, সেটা হচ্ছে এর জন্য কি হয়, এটাকে মাল্টিপল স্টেজে করা হয়। কিভাবে মাল্টিপল স্টেজে করা হয়? সবার প্রথমে ক্রিস্টাল অসিলেশন করে সবার প্রথমে এফ সি ওয়ানটাকে ন্যারো ব্যান্ডে পাঠিয়ে এখানে এই পার্টটাকে সর্বপ্রথম একটা ইন্টিগ্রেটর এখানে ইন্টিগ্রেটর দিয়ে প্রথম এফ সি ওয়ানটাকে প্রথমে মাল্টিপ্লাই করা হয় কিছুটা দিয়ে, ফ্রিকোয়েন্সি মাল্টিপ্লাই করা হয়, এবং সেটাকে আবার একটা মিক্সারের মধ্যে দিয়ে আবার মাল্টিপ্লাই করতে হয়। তো দুটো স্টেজে আমরা এখানে করছি, লাস্টে আরএফ অ্যাম্পলিফায়ার দিয়ে একটু সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে আমাদের পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন করা হচ্ছে? অ্যাকচুয়ালি আসো প্র্যাকটিক্যালি হবে। তো সর্বপ্রথম যদি আমি ধরি যে আমার অ্যাকচুয়ালি কেমন সিগন্যাল চাই, আমার চাই হচ্ছে এফসি চাই হচ্ছে 90 মেগাহার্টজ, আর ডেভিয়েশন চাই হচ্ছে আমার 75 মেগাহার্টজ। আমার কি ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আছে, আর ক্যারিয়ার ফ্রিকোয়েন্সি আমাদের কাছে আছে 200 কিলোহার্টজ, এন্ড ক্যারিয়ার ডেভিয়েশন আছে আমাদের কাছে 20 হার্টজ। এবার যদি আমি অ্যাকচুয়ালি আমার তাহলে কত দরকার, অ্যাকচুয়ালি আমাদের কাছে কি আছে, আর একটা হচ্ছে আমাদের বেস ব্যান্ড সিগন্যাল কত 25 হার্টজের আছে। অ্যাকচুয়ালি যদি আমি যাই যে আমাদের কতটা চাই, কতটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আমার ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনকে মাল্টিপ্লাই করতে হবে, ফ্রিকোয়েন্সি ডেভিয়েশনকে মাল্টিপ্লাই 75 কিলোহার্টজ বাই 25 কিলোহার্টজ, মানে 3000, আমার 3000 গুণ বাড়াতে হবে। আরেকটা যেটা আছে মাল্টিপ্লিকেশন আমাদের করতে হবে, সেটা হচ্ছে কেরিয়ার ফ্রিকোয়েন্সি। কেরিয়ার ফ্রিকোয়েন্সি 90 মেগাহার্টজ আমাদের চাই, আছে আমাদের কাছে 200 কিলোহার্টজ। তো 200 কিলোহার্টজ তাহলে আমাদের কত গুণ করতে হবে? 450 গুণ করতে হবে। তো একটা আমার 450 গুণ করতে হবে, আর একটাকে 3000 গুণ করতে হবে। তাহলে যেটাকে যদি আমি একই স্টেপের আন্ডারে পাঠাই, তাহলে কি আমি কি করতে পারবো? অবশ্যই করতে পারবো না। এর জন্য আমাকে দুটো মাল্টিপ্লায়ার ইউজ করতে হবে। একটাতে আমরা N1 মাল্টিপ্লাই করবো, আর একটাতে N2 মাল্টিপ্লাই করবো। মানে এরকম করে অ্যাকচুয়ালি করি না, অ্যাকচুয়ালি কিভাবে করি আসো। তো সবার প্রথমে এই যে পার্টটা আছে, এই পার্টে এখানে কি যাচ্ছে, আমার কেরিয়ার যাচ্ছে। কেরিয়ারে আমার কতটা ডেভেলপ চাই? কেরিয়ারে তো আমার মাত্র 450 গুণ চাই, কেরিয়ার ফ্রিকোয়েন্সিতে 450 গুণ চাই। এবং এইখানে যে আরেকটা পার্ট আছে, ক্রিস্টাল ফ্রিকোয়েন্সিতে আসছে, এইটা সি টু, এইটাতে আমার কত চাই? এটাতে আমার 3000 গুণ চাই। ঠিক আছে, তাহলে এই পার্টে আমরা কি করবো, এইখানে আমরা অ্যাকচুয়ালি ডিভাইড করে দেবো। আমরা এখানে মাল্টিপ্লাই করবো 1 বাই এখানে আমরা 450/3000, এটা দিয়ে আমরা এখানে ডিভাইড করবো এই পার্টটাতে। তাহলে আমাদেরকে যে এখানে কি আসবে, এখানে একটা পার্ট আসবে হচ্ছে এফসি ওয়ান 400/3000, আর প্লাস আরেকটা পার্ট আসবে এফসি টু। এখন এইখানে আবার যদি এখন 3000 গুণ করে দিব, তাহলে এই পার্টটা যখন গিয়ে আমরা 3000 আবার গুণ করে দিব, 3000 এই পার্টটা কেটে যাবে, আর এইখানে আমার 3000 থাকবে। তাহলে আমার এফসি টু 3000 গুণ হয়ে যাবে, আর এই পার্টটা আমার 400 গুণ হয়ে যাবে। তো এইভাবে পাঁচটা আমার কাজ করছে। ঠিক আছে, এখানে তোমার এই পার্টটা একটু রিড করবে, তাহলে তোমার দেখবা পার্টটা সমস্ত বুঝতে পারবে। এবার আমরা যেটা করবো, এবার আমাদের একটা পার্ট, যেটা এখানে আমাদের কোনটুকু পার্ট কমপ্লিট হলো, আমাদের এই পুরো পার্টটুকু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে পার্টটা করবো সেটা হচ্ছে এই ডিমডুলেশন পার্টটা। যেখানে আমরা তো পাঠিয়ে দিলাম, ঠিক আছে, মডুলেট করে জেনারেট করে আমরা সিগন্যাল পাঠিয়ে দিলাম। এবার সিগন্যালটা রিসিভ কিভাবে করবে, সেটাকে রিসিভ করে ডিমডুলেট করতে হবে। আবার মেসেজ, কারণ আমি অ্যাকচুয়ালি মেসেজ শুনবো, আমি তো সিগন্যালটা শুনতে পারবো না। তার জন্য আমাদের করতে হবে ডিমডুলেশন। তো ডিমডুলেশনের টেকনিক যেটা আছে, হালকা দেখাচ্ছি তোমাদের। ডিমডুলেশন টেকনিক কি আছে আমাদের কাছে? ডিমডুলেশন টেকনিকের মধ্যে ডিমডুলেশন অফ এফএম মেথড হচ্ছে একটা হলো ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেটর, এটাকে ডিসক্রিমিনেটর বলা হয়।
একটা হলো ফেজ ডিসক্রিমিনেটর, আর একটা হচ্ছে ফেজ লক লুপ। তো কি কি আবার এই ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন আবার দুটো পার্টে হয়। একটা সিঙ্গেল স্লোপ ডিটেক্টর, আর একটা হচ্ছে ব্যালেন্স স্লোপ ডিটেক্টর। আর এই ফেজ ডিসক্রিমিনেশন হয় রেশিও এন্ড হচ্ছে ফাস্টার সিলে, আর হচ্ছে ফেজ লক লুপ করে তো বললাম। সর্বপ্রথমে যদি আসি আমি ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেটরে আসি। ডিসক্রিমিনেটর অ্যাকচুয়ালি কি? ডিসক্রিমিনেটর কিছু না, সর্বপ্রথমে তোমার যে অ্যাঙ্গেল মডুলেটেড যে সিগন্যালটা আছে সেটা যদি আমি ডিসক্রিমিনেটরের মধ্যে পাস করি, সেটা আমাদেরকে আউটপুট ভোল্টেজ হিসেবে কি দিবে? আমাদেরকে মেসেজ সিগন্যাল দিয়ে দিবে। মেসেজ সিগন্যাল দিয়ে দিবে। অ্যাকচুয়ালি মেসেজ সিগন্যাল দেয় না। অ্যাকচুয়ালি ও দেয় হচ্ছে মেসেজ সিগন্যালের প্রপোর্শনাল একটা কম্পোনেন্ট, যেটা দিয়ে আমরা মেসেজ সিগন্যালটা আল্টিমেটলি বুঝতে পারি। ঠিক আছে? অ্যাকচুয়ালি বুঝতে পারবো। তো এটা কি হবে যে কি আর পিএম এর এটা এফএম এর ক্ষেত্রে কি হচ্ছে? এফএম এর ক্ষেত্রে এটা ওয়াইডিটি এটা কি আসছে আমার অ্যাকচুয়াল মেসেজ সিগন্যাল প্রপোর্শনাল আসছে। আর ফর পিএম এর ক্ষেত্রে কি আসছে এটা? আমরা যদি পিএম এর ক্ষেত্রে দেখি, পিএম এর ক্ষেত্রে এই ওয়াইডিটিটা আমার হচ্ছে ডিএমটি ডিটির সাথে আমার আসছে। যদি আমি এটাকে পিএম এ কনভার্ট করি, তাহলে পিএম এর সিগন্যালের ক্ষেত্রে আমাকে কিন্তু অ্যাকচুয়ালি এমটি পাইতে গেলে আমাকে একটা ইন্টিগ্রেটর অ্যাড করতে হবে। তাহলে পিএম সিগন্যালের ক্ষেত্রে আমি প্রথমে ডিসক্রিমিনেট করব, তারপরে ইন্টিগ্রেটর লাগাবো, তাহলে আমরা গিয়ে মেসেজ সিগন্যালটা পাবো। মানে মেসেজ সিগন্যালের প্রপোর্শনাল মানটা পাবো। এবার ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেটর আমরা কিভাবে করছি, মানে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে আমরা কিভাবে করছি? তাহলে সবার প্রথমে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে, যখন তুমি সবার প্রথমে একটা একটা যদি আমার ফ্রিকোয়েন্সি থেকে আমার কি কি আছে, সর্বপ্রথমে একটা আমাকে সর্বপ্রথমে এই ইকুয়েশনটা আমাকে আগে অ্যানালাইজ করতে হবে। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটা কি কি দেখতে পাচ্ছি? এখানে একটা ইন্টিগ্রেশন আছে। তো ইন্টিগ্রেশন সরার জন্য আমার কি করতে হবে? অবশ্যই ডিফারেন্সিয়েশন করতে হবে। তো সর্বপ্রথমে এই সিগন্যালটাকে আমি ডিফারেন্সিয়েটরে দিয়ে দিলাম। ডিফারেন্সিয়েটর হওয়ার সাথে কি হলো? আমার এমটিটা বাড়ায় গেল। ডিফারেন্সিয়েশন হয়ে গেল, ডিফারেন্সিয়েটর উড়ে গেল এবং আমার কাছে এই পার্টটা থাকলো। মানে এখান থেকে আমার ইন্টিগ্রেশন সরে গেছে, আমার এমটিটা বাইরে এসে গেছে। তো এবার আমার এখন কি করতে হবে? এখন এই পার্টটাকে আলাদা করতে হবে। মানে শুধুমাত্র মানে এই পার্টটা নেব, এই পার্টটা বাদ দিয়ে দেবো। তাহলে এই পার্টটা কি? এই পার্টটা অ্যাকচুয়ালি আমাদের এনভেলপ। যদি অ্যাকচুয়ালি তুমি সিগন্যালটাকে দেখো, এই দেখো তোমার সিগন্যাল, এই সিগন্যালটা ধরো এইভাবে আছে এন্ড এই পুরো সিগন্যালটা হচ্ছে আমার এই পুরো সিগন্যালটা। বাট আমার অ্যাকচুয়ালি কি চাই? আমার শুধুমাত্র এই মেসেজ সিগন্যালের পার্টটা মানে এনভেলপটা আমার অ্যাকচুয়ালি চাই। তো এই এনভেলপটাই কি? মানে এই পার্টটাই হচ্ছে আমার এনভেলপ। এই এনভেলপ পাওয়ার জন্য আমাদের কি করতে হবে? একটা দিতে হবে এনভেলপ ডিটেক্টর। এনভেলপ ডিটেক্টর ইউজ করলেই কি করবে? এই পার্টটাকে সেন্স করে শুধুমাত্র আমাকে এই পার্টটা দিবে আর এই পার্টটাকে ক্যানসেল করে দিবে। আমরা এনভেলপ ডিটেক্টর ওয়াইডিটি এই পার্টটা আমরা পেয়ে যাবো। এসি 2 পাই কেএফ এমটি আমি এই পার্টটা পেয়ে যাবো। মোট কথা এই পার্টটা তো কনস্ট্যান্ট। আলটিমেটলি আমরা একটা আউটপুট পেলাম, যেটা কিনা মেসেজ সিগন্যালের সাথে ভ্যারি করছে। মেসেজ সিগন্যালের প্রপোর্শনাল একটা পার্ট পেলাম, সেটাই হচ্ছে আমাদের মেসেজটা আমরা বুঝতে পারবো। তো টোটালে কি হচ্ছে? আমরা এফএম কে ডিফারেন্সিয়েটর করলাম, ডিফারেন্সিয়েটর থেকে এনভেলপ ডিটেক্টরে পাঠালাম, এনভেলপ ডিটেক্টর থেকে আমরা মেসেজ সিগন্যালের কম্পোনেন্টটা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা ফেজার রিপ্রেজেন্ট ক্যারেক্টারিস্টিক্স দেখি, এখানে যদি আমরা এই ক্যারেক্টারিস্টিক্স দেখতে হচ্ছে, এখানে একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে। তোমার মানে এই ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে আমার আউটপুটটা, সেটা আমাদের এখানে দেখাচ্ছে। লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে। কেন লিনিয়ারলি চেঞ্জ হচ্ছে? কারণ এটা একটা y ইকুয়াল টু mx প্লাস c হিসাবে আসছে। তুমি অ্যাকচুয়ালি যে ফর্মুলাটা দেখো, mt প্লাস c হলো 0। ঠিক আছে? মানে একটা লিনিয়ার ইকুয়েশন আসছে। এবার আমরা যেটা দেখবো, ঠিক আছে? এই পার্টটাও দেখবে, বুঝে যাবে। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যেটা আমাদের ব্যালেন্স স্লোপ। মানে এই যে পার্টটা গেল, এই পার্টটা গেল সিঙ্গেল স্লোপ। ঠিক আছে? সিঙ্গেল স্লোপের ক্ষেত্রে আমরা কি হয়? কারণ এখানে দেখতে পাচ্ছ শুধু একটাই স্লোপ ছিল, সেই সিঙ্গেল স্লোপের জন্য গেছে। এবার যে ব্যালেন্স স্লোপ এই সিঙ্গেল স্লোপ মানে কি আসছে অ্যাকচুয়ালি? ব্লক ডায়াগ্রাম যদি দেখো এখানে, এই আমাদের করতে হচ্ছে অ্যাঙ্গেল মডুলার আছে সেটাকে একটা লিমিটার কেস, যেমন আমরা কেস ইসেতে পড়েছিলাম। এফএম জেনারেশনের ক্ষেত্রে কি হচ্ছে? একটা অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন আসছে। এই ক্ষেত্রেও সেম হয়। একটা অ্যামপ্লিটিউডের ভেরিয়েশন আছে। তার জন্য কি করা হয়? সেম একটা লিমিটার ব্যান্ড পাস লিমিটার ইউজ করা হয়। তো সবার আগে একটা হার্ড লিমিটার দিয়ে পাস করা হয়। তারপরে ডিফারেনশিয়েট করা হয়। তাহলে কি হয়? আমার অ্যাকচুয়ালি অ্যামপ্লিটিউডটা স্টেবল থাকছে। এটা হলো সিঙ্গেল ফেজ ডিটেক্টরের মধ্যে এই কেসটা আমার থাকবে। এটা হার্ড লিমিটার ইউজ করা হয়। এন্ড সিঙ্গেল ফেজ এর ক্ষেত্রে এই ডায়াগ্রামটা আসে। ডিফারেন্সিয়েশন ইজ ডিজাইনড উইথ দ্য হেল্প অফ ব্যান্ড পাস ফিল্টার। ইটস প্রোভাইডেড ডিসি বায়াসিং হেডস। এখন এটা ডিসি বায়াসিং প্রোভাইড করে। এই যে আমার হার্ড লিমিটার দিয়ে আমার ব্যান্ড পাস ফিল্টার ইউজ করতে, এটা কি ডিসি বায়াসের উপর কাজ করে। তো এটা এর জন্য আমাদের এটা কি করা হয় না? ইউজ করা হয় না। এটার বদলে কি করি আমরা? আমরা ব্যালেন্স স্লোপ ডিটেক্টর ইউজ করি। ব্যালেন্স স্লোপ ডিটেক্টরে কি করা হয়? অ্যাঙ্গেল মডুলেটরকে ২ ভাগে ভাগ করে ২ টা ব্যান্ড পাস ফিল্টারে পাঠানো হয়। ওই ২ টা ব্যান্ড পাস ফিল্টারকে এনভেলপের ডিটেক্টরের মধ্যে ঢুকিয়ে তারপর ওটাকে সামেশন করা হয়। ঠিক আছে? একে অপরের সামেশন করা হয়, মানে একটাকে 90 ডিগ্রি ফেজ শিফট করে পাঠানো হয়, আরেকটাকে পজিটিভ এ পাঠানো হয়। তাহলে প্লাস মাইনাস করা হয়। আল্টিমেটলি তারপরে আমরা মেসেজ সিগন্যালটা পাই। কিভাবে পাই?
এই দেখতে পাচ্ছ প্রথম এই অ্যাঙ্কেল মডুলেটর সিগন্যাল থেকে একটা সিগন্যাল পাচ্ছি আমরা এটা। আরেকটা ব্যান্ড পাস ফিল্টার থেকে পাচ্ছি সিগন্যাল এটা। এবার যখন এই এনভেলপ ডিটেক্টর কি ডিটেক্ট করে মানে এই এনভেলপ পাচ্ছি আমরা, ডিটেক্ট করে যখন মাইনাস করব তাহলে এই পার্টটা আমার চলে যাবে নিচের দিকে, এই পার্টটা উপরেই থাকবে। তাহলে এইভাবে আমরা আমাদের মেসেজ সিগন্যালটা পেয়ে যাব। ঠিক আছে? দিস ইস কল্ড দ্য ব্যালেন্স স্লোপ ডিটেক্টর। তাই এখানে এই গ্রাফ দুটো মনে রাখো আর এই ডিটেক্টরটা মানে এই ব্লক ডায়াগ্রামটা মনে রাখো। তাহলে কিন্তু কেস হয়ে গেল। এরপরে যেটা আমরা টপিক করব সেটা হচ্ছে ফেজ লক লুপ বা পিপিএল। পিপিএল এ কি থাকে? পিপিএল এ আমাদের থাকে হচ্ছে একটা মিক্সার থাকে, লুপ ফিল্টার থাকে এন্ড ভিসিও থাকে। ভিসিও আমরা আগেও পড়েছি কি জিনিস, এটা ওই সেম জিনিসটাই। দ্য ব্লক ডায়াগ্রাম ফর ভিসিও মানে এই ডিমডেলিং পিপিএল এর টেকনিকে কি করা হয়? সর্বপ্রথমে যে তোমার আমাদের যে ওয়েভটা আছে পিএম ওয়েভ বা এফএম ওয়েভ সেটাকে কি করা হয়? একটা মাল্টিপ্লায়ারে পাঠানো হয়। মাল্টিপ্লায়ারের থ্রুতে একটা লুপ ফিল্টারের মধ্যে দিয়ে যায় এবং এই লুপ ফিল্টার থেকে একটা ফিডব্যাক হয়ে ফিডব্যাক আসে। এই ফিডব্যাকটা কার মধ্যে দিয়ে আসে? ফিডব্যাক সার্কিট যেটাকে বলে ভিসিও। সেই ভিসিও সার্কিট দিয়ে আবার এই মাল্টিপ্লায়ারে আসে এবং সেই মাল্টিপ্লায়ার হয়ে আবার যায়। তাহলে এখানে একটা ফিডব্যাক ইউজ করা হচ্ছে। এই ফিডব্যাকের মাধ্যমেই আমরা অ্যাকচুয়ালি আমাদের আউটপুটটা কিন্তু পাবো। তাহলে এখানে আমরা যাচ্ছে যে a cos ওমেগা সিটি প্লাস থিটা 1 থিটা i বা থিটা ঢুকছে যেটা, আর এখানে b cos ওমেগা সিটি প্লাস থিটা ও, এবং থিটা ওটা কি আউটপুটের হিসাব। এইখান থেকে এখানে আমরা কি পাচ্ছি? এখানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ ভিসিও। ভিসিও যদি আমরা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে ওমেগা ভিসিও কি আসবে? ওমেগা সি। এখান থেকে আমরা ওমেগা সি পাচ্ছিলাম। ওমেগা সি প্লাস এইখানে গিয়ে আমার ফিডব্যাক হয়ে আসছে। তো এখানে সিইও সিই সিইও এখানে সিইও আসছে। তো ওমেগা সি সিইও। তাহলে ভিসিও ইকুয়াল টু ওমেগা সি প্লাস সিইও এন্ড ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ভিসিও ফর হুইচ এই ইওটি মানে ইওটি ইজ 0 মানে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে আমার কিসের জন্য? রানিং ফ্রিকোয়েন্সির জন্য। ঠিক আছে? মানে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সির জন্য। আউটপুট সেই ক্ষেত্রে আমার কি আসবে? সেই ক্ষেত্রে আমার ভিসিওর আউট এবং আল্টিমেটলি ভিসিওর আউটপুটটা কি আসছে? ভিসিওর আউটপুট আসছে বি কস ওমেগা সিটি প্লাস থিটাও। এইখানে আউটপুট অফ মিক্সার, তাহলে এই মিক্সারের মধ্যে যা আছে তাহলে এই মিক্সারের মধ্যে কি আছে? এই দুটো মিক্স হয়ে আসছে। এই দুটো মিক্সে আমরা কি পাচ্ছি? এবি বাই 2 কস 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 থিটা আই মাইনাস থিটা ও প্লাস এবি বাই 2 কস 2 ওমেগা সিটি প্লাস থিটা থিটা আই প্লাস থিটা ও। এইটা আমরা পাচ্ছি। ঠিক আছে? এই পার্টটা একটু মনে রাখো। ঠিক আছে? মনে রাখতে হবে। এই পার্টটা যখন আমার লুপ ফিল্টারের মধ্যে আছে তো লুপ ফিল্টার দিয়ে আমার কি আউটপুট আসছে? লুপ ফিল্টার দিয়ে আমার আউটপুট আসছে এবি বাই 2 কস ফাই কস থিটা আই মাইনাস থিটা ও। আল্টিমেটলি এইখানে ফেজ এরর কি হচ্ছে? আমার এইখানে অ্যাকচুয়ালি যে থিটা ই আছে, এই থিটা ইটা কি আসছে? থিটা ইটা আসছে আমার থিটা আই মাইনাস হলো থিটা ও। তাহলে থিটা আই থেকে কিছুটা এই থিটা ওটা আমার বাদ যাচ্ছে। তো এখানে ফেজ এরর আছে। ইফ এই থিটা ই আর থিটা ই এটা যদি 0 হয়, তো থিটা ইটা যদি এই থিটা ই যদি আমার একদম মানে ফেজ এরর যদি নাল থাকে, মানে কোনো ফেজ এরর না থাকে, নিয়ার ইকুয়াল টু 0, সেই ক্ষেত্রে কি হবে? থিটা আই আর থিটা ও সেম হইতে হবে। কারণ আমাদের এটা হচ্ছে ফেজ এরর আমাদের। তো ফর এফএম সিগন্যালের ক্ষেত্রে কি হবে? এফএম সিগন্যালের ক্ষেত্রে থিটা আই কি পাচ্ছি? আমরা থিটা আই পাচ্ছি 2 পাই কে এফ ইন্টিগ্রেশন এমটি ডিটি। আর পিএম সিগন্যালের ক্ষেত্রে আমরা পাচ্ছি থিটা আই হচ্ছে কেপি এমটি। কারণ ওখানে ইন্টিগ্রেশন তো থাকে না, আমার ডাইরেক্ট কেপি এমটি। তো ওই এখন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ওমেগা ভিসিও ইকুয়াল টু ওমেগা সিটি ওমেগা সি প্লাস সিইও। দেন এটার মধ্যে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? এই পার্টটা হয়ে যাচ্ছে আমার থিটা ভিসিও আর এই পার্ট এটা আবার ওমেগা সিডিটি এর ওমেগা সিটি থাকছে। ওমেগা সিডিটি এর থেকে এটা ওমেগা সিটি আসছে। আর এই পার্টটা আমার যেটা সিইও আছে এই পার্টটা হয়ে যাচ্ছে থিটাও। আল্টিমেটলি দিস ইজ বিকামিং থিটা ও ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ইসিও ডিটি। ঠিক আছে? এই আমরা পাচ্ছি। এবং স্মল ইরো আমরা কি জানি? থিটা ও স্মল ইরো এর জন্য থিটা ও ইকুয়াল টু থিটা আই। আর এই থিটা ইও ইকুয়াল টু থিটা আই যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি ইআই। ইও ইও হচ্ছে ইওটাই আমার প্রপোর্শনাল টু এমটি মানে মেসেজ সিগন্যালের সাথে আমার কি আছে? প্রপোর্শনাল আসছে। যদি এই পার্টটাই যদি আমার আউটপুটটাই যদি মেসেজ সিগন্যালের সাথে আমার প্রপোর্শনাল হয় তাহলে আমরা কি বলতে পারি? আমরা সাকসেস, আমরা এখানে মেসেজ সিগন্যাল পেয়ে গেছি। ফর পিএম আমাদের কি আছে? আমরা ডিফারেনশিয়েশন হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি ইউজ করতে হবে? লাস্টে একটা ইন্টিগ্রেটর ইউজ করতে হবে। এবার আমরা একটা যেটা টপিক করবো সেটা হচ্ছে ফাস্টার সিলে। ফাস্টার সিলে মেথডে কি করা হয়? ফাস্টার সিলে মেথডে এখানে এলসি সার্কিট এখানে ইউজ করা হয়। কতগুলো এলসি সার্কিট ইউজ করা হয়? টোটাল এখানে এইখানে দেখতে পাচ্ছি একটা প্রথম এলসি সার্কিট, এইখানে একটা এলসি সার্কিট,
এইখানে একটা সিরিজে থাকা দুটো এলসি সার্কিট। এই দুটো এলসি সার্কিট আমাদের এখানে ইউজ করে আমাদের কি করা হয়? এই ফার্স্ট অর্ডার স্কেলের মেথডে করা হয়। ঠিক আছে? এখানে এইভাবে এটার ডায়াগ্রামটা আসবে। ঠিক আছে? সবার ১ম এ এই একটা এটার ডায়াগ্রামটা হয়। তারপরে এখানে এটা আসে, এটা হয়। তো এটা আমি তেমন এক্সপ্লেইন করছি না। পরীক্ষায় অতটা আসার চান্স নেই। ১ম এই দুটাই মেইনলি আসে। এই ৩ টা যেটা বললাম এই ৩ টেই আসে। তো এটা ফার্স্ট হচ্ছে এটাও তোমরা বাদ দিচ্ছি। তো এই হলো এখানেই আমাদের কভার হলো ফুল যেটা অ্যাঙ্গেল মডুলেশন সে ওয়ান শটে। তোমরা যদি এই ভিডিওটা দেখো এবং এই নোটটা পড়ো তাহলে তোমরা মোটামুটি থ্যাংক ইউ ফর দিস।